আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা মূলত তোমাদের এসএসসির ক্যালকুলেটর হ্যাক্স টপিকটা কভার করব। আমার ঈদের পরে এটা ফার্স্ট ক্লাস। অ্যান্ড তোমাদের এই ক্যালকুলেটর হ্যাক্স ক্লাসটা করার আগে তোমাদের হচ্ছে বেসিক ক্যালকুলেটরে আমার একটা ক্লাস নেওয়া আছে 29 মিনিটের। সেই ক্লাসটার লিঙ্ক আমি তোমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা এখানে তুমি আই বাটনেও পেয়ে যাবা। তোমার ওই ক্লাসটা করে ফেলবো 29 মিনিটে। তুমি হচ্ছে বেসিক যারা মনে করো এখনো আমি যেই ক্যালকুলেটরগুলোর উপরে ক্লাসটা নিব বর্তমানে, ওই ক্যালকুলেটরগুলো কিভাবে চালাতে হয় বা ওই ক্যালকুলেটরগুলো কিভাবে কাজ করে এই সকল জিনিসপাতিগুলো নিয়ে যাদের সমস্যা, বা কোন বোতামটা দিয়ে কি করতে হয়, কোন বোতামটার কাজ কি, কোন কিটা প্রেস করলে কি হবে, এই যে এই ধরনের যে প্রবলেমসগুলো ফেস করে থাকে সেগুলো আমি সেখানে দেখা দেওয়ার চেষ্টা করছি। এবং প্রায় তোমাদের জন্য যতগুলো বোতামের দরকার আছে বা যতগুলো তোমার কি এর দরকার সেগুলো আমি সেখানে তোমার দেখানোর চেষ্টা করছি। অ্যান্ড এই ক্লাসটাতে আমি তোমার পুরোপুরি ক্যালকুলেটর হিক্সের উপর তোমার হচ্ছে ফোকাস দিব। তো তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে অথবা আই বাটন যে কোনো একটা জায়গা থেকে ওই ক্লাসটা করে ফেলবো, আমি সেখানে তোমার লিঙ্কটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওটা বেসিক ক্যালকুলেটরের একটা ক্লাস হবে। আর এখন যেটা তোমরা শিখবা সেটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স, বা হচ্ছে যারা তোমরা ক্যালকুলেটরগুলো চালাতে পারো তাদের জন্য এই ওই আগের ক্লাসটা করার কোনোই দরকার নেই, তোমরা ডিরেক্ট এখান থেকে শুরু করতে পারো। ঠিক আছে, ওকে। দেখো, আমরা আমরা হচ্ছে দেখো বেসিক্যালি এখানে চারটে ক্যালকুলেটর তুমি এখন স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছো। তবে হচ্ছে আমরা বর্তমান ক্লাসে বা এই ক্লাসটাতে আমরা মূলত তোমার এই যে সরি, দাঁড়াও, ওকে ঠিক আছে। দেখো, আমরা এই ক্লাসটাতে এই দুটো ক্যালকুলেটর নিয়ে আলোচনা করব, বা এই দুটো ক্যালকুলেটরের মধ্যে আমরা হচ্ছে হ্যাক্সগুলো দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এবং আমি আমার ক্লাসগুলোর মধ্যে তোমাকে মানে আমি যে বেসিক ক্লাসটা নিয়েছি 29 মিনিটের, সেই বেসিক ক্লাসটার মধ্যে আমি আলোচনা করছি কোন ক্যালকুলেটরটা দিয়ে কি কি করা যায়, কোন ক্যালকুলেটরটা আসলে ফাংশনসগুলো কিভাবে কাজ করে, সবগুলো আমি সেখানে ইন ডিটেলস আলোচনা করছি। তোমরা যদি এই বিষয়ে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা হচ্ছে ওই ক্লাসটা দেখে আসতে পারো। অ্যান্ড ট্রাস্ট মি, রিগ্রেট করবা না। যারা একদমই চালাতে পারো না একটি ক্যালকুলেটর অন থেকে কিভাবে অফ করতে হয় সব কিছু যাবতীয় সেখানে পেয়ে যাবা। অন্তত তুমি ওটা দেখে এসে আমার ক্যালকুলেটর হ্যাক্সের এই ক্লাসটা খুব ভালো মতো উপভোগ করতে পারবা। কথা বুঝতে পারছো? তো এইখানে দেখো তোমরা হচ্ছে এই যে আমি মূলত তোমার এই ক্যালকুলেটরটা এবং এই ক্যালকুলেটরটা এই দুটোর মধ্যে তোমাকে হচ্ছে আমি আজকে ক্যালকুলেটর হ্যাক্সগুলো শিখাই দিব। দুইটা ফাংশনই একদম বলা যেতে পারে সিমিলার, বাট তারপরেও কিছু একটু সমস্যা থেকেই যায়। আমি সেগুলো তোমাদেরকে দেখা দেবো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, খুব ভালো কথা। এবং এইটারই মানে এই ক্যালকুলেটরটারই তোমার হচ্ছে যেই মানে মডিফাইড ভার্সনটা জাস্ট হচ্ছে তোমার একটু ডিসপ্লেটা উন্নত করছে, আর তোমার হচ্ছে একটু বর্ডারটা বা হচ্ছে তোমার যে বডিটা ছিল সেই বডিটা একটু সুন্দর করছে। এই মানে এই দুটোর কাজ বা তোমার এই দুটোর যে তোমার কাজগুলো বা ফাংশনগুলো সবগুলো সেম, জাস্ট হচ্ছে তোমার বডিটা একটু চেঞ্জ করা হয়েছে আর কি। বুঝতে পারছো তো? মানে হচ্ছে দুটো ক্যালকুলেটর সিমিলার। ওকে, চলো আমরা যদি একটু সামনের দিকে আগাই। দেখো, মূলত আমি তোমার ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখাবো। মূলত আমি তোমার ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখাবো 99 ইএস প্লাসের মধ্যে এবং 99 ইএক্স প্লাসটার মধ্যে। বুঝতে পারছো? বুঝতে পারছো? আমরা মূলত এসএসসিতে এই ক্যালকুলেটরগুলো ইউজ করে থাকি, তাই না? এই ক্যালকুলেটরগুলো ইউজ করে থাকি। ওকে, গ্রেট। দেখো, আমরা হচ্ছে আজকের ক্লাসটার মধ্যে কি কি কভার করবো আমি সেটা নিয়ে যদি একটু কথাবার্তা বলি। দেখো, আমরা ফার্স্টে তোমার হচ্ছে অপশন টেস্ট করতে শিখবো। কি করতে শিখবো বলো তো? অপশন টেস্ট করতে শিখবো। অপশন টেস্ট। ওকে, ফার্স্টে আমরা হচ্ছে অপশন টেস্ট করতে শিখবো। অপশন টেস্ট জিনিসটা কি সেটা আমরা দেখবো। তারপরে ধরো আমরা হচ্ছে তোমার ইনফরমেশন কিভাবে সেভ করা যেতে পারে একটা ক্যালকুলেটরের মধ্যে, সেটা আমি তোমাদেরকে শিখাই দিব। ইনফরমেশন কিভাবে সেভ করতে পারবা একটা ক্যালকুলেটরের মধ্যে সেটা আমি তোমাদেরকে দেখাই দিব। এবং আরো আরো অনেক ধরনের কাজ করা যেতে পারে, যেরকম তুমি দেখতে পারবা যে আমরা ত্রিকোণমিতির অনেকগুলো ম্যাথ ডিরেক্টলি ক্যালকুলেটরের মধ্যে করতে পারবো। ঠিক আছে, ডিরেক্ট ডিরেক্ট ম্যাথ। ঠিক আছে, আমরা ডিরেক্ট ম্যাথ কিভাবে করতে হবে সেগুলো আমরা দেখবো, অসুবিধা নাই। তারপরে ধরো তোমার তোমার একটা তুমি প্রবলেম সলভ করছো, সেই প্রবলেমটা হয়েছে কি হয় নাই সেটা তুমি খুব সহজে বের করতে পারবা। এটাকে তুমি বলতে পারো শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ করণ, অথবা আনসার টেস্টও বলতে পারবা। আনসার টেস্ট। ঠিক আছে, আচ্ছা, শুধু কি এগুলো পড়বো না, আরো আরো আমরা অনেক অনেক কয়েকটা টপিক আমরা আরো কভার করবো, অসুবিধা নেই। দেখো, আমরা হচ্ছে ইকুয়েশন সলভ করতে শিখবো। ইকুয়েশন সলভ করতে শিখবো। ঠিক আছে, দেখো ইকুয়েশন সলভ করতে শিখবো।
তারপরে ধরো আমরা হচ্ছে তোমার এখান থেকে কনভার্সন গুলো দেখবো, ঠিক আছে? কনভার্সন ওই তোমার ধরো কেজি টু গ্রাম, গ্রাম টু কেজি, বা আরো যে কনভার্সন গুলো আছে সেগুলো আমরা দেখবো, বা এখান থেকে আমরা কিভাবে বের করতে পারবো সেগুলো আমরা দেখবো। এবং কয়েকটা আমরা হচ্ছে তোমার স্পেশাল, তোমার ধরো কয়েকটা স্পেশাল ধরো হচ্ছে তোমার সিম্বল গুলো নিয়ে আলোচনা করবো। মোদ্দা কথা হচ্ছে আমরা হচ্ছে এই কয়েকটা জিনিস আজকের ক্লাসটাতে কভার করবো। অ্যান্ড ট্রাস্ট মি, এই কয়েকটা জিনিস তুমি যদি ঠিকঠাক মতো করতে পারো না, তোমার এসএসসি লাইফে ঝিঙালালা শেষ হয়ে যাবে। মানে তোমার এসএসসি লাইফের মধ্যে কোনো টেনশনই নাই, তুমি খুব দ্রুত ম্যাথগুলো করতে পারবা, খুব দ্রুত তুমি অ্যান্সারগুলো মিলাতে পারবা, এবং দ্রুত তুমি আসলে সবকিছু করতে পারবা। ট্রাস্ট মি, এটা তুমি আমার ক্লাসটা করার পরেই বুঝতে পারবা যে তুমি আসলে কি শিখে গেছো। ঠিক আছে? সো আমরা হচ্ছে মূলত এই জিনিসগুলোই তোমার হচ্ছে বর্তমানে দেখার চেষ্টা করব। ঠিক আছে? আমরা হচ্ছে এই জিনিসগুলো বর্তমানে দেখার চেষ্টা করব, এবং আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে আমি প্রশ্নগুলো সলভ করে দেওয়ার। আর এটা যদি আমি আজকেও সবগুলো তো করতে পারবো না, তবে হচ্ছে আমি চেষ্টা করব ম্যাক্সিমাম যাতে তোমাকে করে দেওয়া যেতে পারে। ঠিক আছে? ম্যাক্সিমাম যাতে আমি তোমাকে করে দিতে পারি, এভাবে আমি তোমাকে চেষ্টা করব। ওকে, কথা বুঝতে পারছো? তো চলো প্রথমে আমরা চলে আসি অপশন টেস্ট। ঠিক আছে? আমরা প্রথমে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমার কি বলতো, অপশন টেস্ট। অপশন টেস্ট। ওকে, সবচেয়ে বেশি তোমার যেই জিনিসটা সবচেয়ে বেশি তোমার কাজে আসবে সেটা হচ্ছে তোমার অপশন টেস্ট। বুঝতে পারছো? তুমি দেখবা তুমি এখন থেকে যখন তুমি এই ক্লাসগুলো করার পর থেকে তুমি যখন প্রবলেমগুলো সলভ করতে শুরু করবা, তখন তুমি দেখবা তোমার অপশন টেস্টটা কত বেশি ইম্পর্টেন্ট এবং কত জায়গায় তোমার হেল্প করতেছে। এই জিনিসটা তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে অপশন টেস্টটা তখন তুমি দেখবা যে পদে পদে ইউজ করতেছো। কারণ আমরা একটা ম্যাথ দেখবো যে তুমি ফর্মুলা দিয়ে বা তুমি গতানুগতিক ওয়েতে করে আসতে তোমার অনেক বেশি সময় লাগবে, তখন তুমি কি করতে পারবা, অপশন টেস্ট করতে পারবা। কথা বুঝতে পারছো? তোমাকে তো 4টা অপশন দেওয়া থাকবে, তাই না? ওই 4টা অপশন তুমি খুব সহজেই ক্যালকুলেটরের মধ্যে টেস্ট করে বলে দিতে পারবা যে এটা হবে আমার অ্যান্সার। কথা বুঝতে পারছো? চলো আমরা এরকম কয়েকটা ম্যাথ দেখার চেষ্টা করি। ঠিক আছে? আমরা এরকম কয়েকটা ম্যাথ দেখার চেষ্টা করি। মনে করো, দেখো এগুলো হচ্ছে তোমাদের চ্যাপ্টারগুলো, আমি এখানে মানে তোমার চ্যাপ্টারের যে অনুশীলনীগুলো আছে না এবং এমসিকিউ গুলো আছে না, সেগুলো আমি এখানে তোমার সংগ্রহ করে রাখছি যাতে তোমাদেরকে আমি দেখাইতে পারি। ঠিক আছে? তো মনে করো আমরা হায়ার ম্যাথটা দিয়ে শুরু করি। ঠিক আছে? আমরা হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টারটা দিয়ে শুরু করি, যেটা হচ্ছে আমাদের কি বলতো, বীজগাণিতিক রাশি না, বা তোমাদের যেটাকে আমরা বলি পোলোনোমিয়াল বা বহুপদী। হ্যাঁ, বহুপদী। দেখো এখানে হচ্ছে আমরা অপশন টেস্ট করতে শিখবো। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা তুমি দেখতে পারতেছো, অর্থাৎ 1 নম্বর কোশ্চেনটা, এই 1 নম্বর কোশ্চেনটাই কিন্তু আমরা অপশন টেস্ট করে বের করে ফেলতে পারি। দেখো নর্মালি এই কোশ্চেনটা বের করতে গেলে তোমার কিন্তু অনেক সময় চলে যাবে, তাই না? অনেক সময় চলে যাবে, কিন্তু দেখো এই জিনিসটা আমরা অপশন টেস্ট করে খুব সহজেই করে ফেলতে পারি। কিভাবে? দেখো তোমার এখানে কোশ্চেনের মধ্যে কি বলছে বলো তো? কোশ্চেনের মধ্যে তোমার এখানে বলছে এক্স স্কোয়ার, তাই না? উপরে বলছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি বলছে বলো তো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তোমাকে বলা হয়েছে যে এটার আংশিক ভগ্নাংশ বের করতে, তাই না? এটাকে তোমার কি বলা হয়েছে বলো তো, আংশিক ভগ্নাংশ বের করতে বলা হয়েছে। এবং দেখো এখানে তোমার 4টা অপশন দেওয়া আছে। কয়টা অপশন দেওয়া আছে বলো তো? 4টা অপশন দেওয়া আছে। এখন তো তুমি তো এখন বের করতে পারবা না, তাই না? কারণ তোমার হাতে সময় থাকবে 30 মিনিট, সরি 30 সেকেন্ড একটা এমসিকিউ সলভ করার জন্য। তো 30 সেকেন্ডে আসলে ম্যাথটা তোমার যদি আগে থেকে ওই রকম দক্ষতা না থাকে, তুমি অবভিয়াসলি শেষ করে ফেলতে পারবা না, তাই না? তো এখন আমরা কি করব? আমি তোমাদের ক্লাসটা যাতে একটু কম সময় লাগে বা কম ডিউরেশন লাগে, সেই জন্য আমি হচ্ছে অ্যান্সারটা দেখে তোমাদেরকে আমি অপশন টেস্টটা করে দিচ্ছি। অসুবিধা নাই। এটার অ্যান্সার হচ্ছে তোমার 1 মাইনাস প্লাস, এটা অ্যান্সার সম্ভবত গ। তো চলো অ্যান্সারটা আমি লিখে রাখি। অ্যান্সারটা কি বলতো? অ্যান্সারটা হচ্ছে তোমার 1 মাইনাস a ডিভাইডেড বাই 2 x প্লাস a প্লাস a ডিভাইডেড বাই 2 x মাইনাস a। দেখো এটা ছিল তোমার অ্যান্সার, তাই না? দেখো তোমার কোশ্চেন হচ্ছে কোনটা বলতো? কোশ্চেন হচ্ছে এটার আংশিক ভগ্নাংশটা তোমাকে বের করতে বলছে, এবং এটা হচ্ছিল তোমার কি বলতো, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তার মানে এখন তুমি কি করবা, এই কোশ্চেনটা এবং অ্যান্সারটা এটা তুমি কিভাবে বুঝতে পারবা? তুমি তো আর ম্যাথটা করো নাই, তাই না? তাহলে তুমি এখন কি কাজ করলে তুমি আসলে বুঝতে পারবা যে এটাই হবে তার অ্যান্সার? দেখো তুমি এখানে কি করবা জানো? তোমার যে কোশ্চেনটা আছে না, এই কোশ্চেনের মধ্যে দেখো তো চলক কয়টা? চলক হচ্ছে তোমার 2টা। ঠিক আছে? এখানে চলক কয়টা? চলক 2টা। তার মানে তুমি কি করবা জানো? তুমি এই দুটো চলকের একটা মান ধরে নিবা। মনে করো x এর মান আমি ধরলাম 2 এবং আমি a এর মান ধরলাম 3। ঠিক আছে? কখনোই 1 ধরবা না, বা 1 2 কে তুমি একটু করার চেষ্টা করবা, মানে 1 2 কে একটু ইগনোর করার চেষ্টা করবা। ধরো 2 ধরা যেতে পারে, অসুবিধা নেই, বা 3 4 এগুলো ধরলে বেশি বেটার হয়। ঠিক আছে? 1 বা 0 এগুলো কখনোই ধরবা না। 1 0 কখনোই ধরবা না, না হলে তুমি আসলে মিলাতে পারবা না। দেখো আমি x এর একটা মান ধরলাম, a এর একটা মান ধরলাম। ধরার পর আমি কোশ্চেনটাকে ধরবো লেফট হ্যান্ড সাইড। কোশ্চেনটাকে আমি কি ধরবো বলতো? লেফট হ্যান্ড
সাইড ধরবো, আর দেখো অ্যান্সারটাকে আমি ধরবো তোমার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? অ্যান্সারটা হবে আমার কি বলতো রাইট হ্যান্ড সাইড। তার মানে দেখো লেফট হ্যান্ড সাইডে আমি এখন ক্যালকুলেটর দিয়ে মান বের করার চেষ্টা করবো। এখন আমি এটা কিভাবে করতে পারি, চলো আমরা প্রথমে হচ্ছে তোমাদের 99 ইয়েস প্লাস এই ক্যালকুলেটরটার মধ্যে আমি হচ্ছে তোমাকে করে দেখাই। দেখো এখানে আমি কি করবো, আমি প্রথমে তোমার পুরো ইকুয়েশনটা তুলবো বা পুরো আমার যে কোশ্চেনটা আছে সেটা আমি তুলবো। এটা তোলার জন্য দেখো এই বাটনটাতে প্রেস করবা, করার পর দেখো আমি আলফা টিপে এই বাটনটা প্রেস করলে আমার এক্স চলে আসবে, এক্স এর উপর কি আছে স্কোয়ার আছে। আমি তারপরে তোমার রিপ্লে বাটনের পাশের বাটনটা প্রেস করলাম, তাহলে আমার কার্সরটা নিচে চলে আসলো। আবার আমি আলফা কিটা প্রেস করব, করার পর এই যে আই গেস তোমরা এই জিনিসটা করতে পারো, নতুবা তোমরা আমার 29 মিনিটের ক্লাসটা দেখলেই করতে পারবো, অসুবিধা নেই। এবং এর জায়গায় তুমি এর মানটা বসায় দাও, বা ওয়াইও চিন্তা করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি তোমার মতো করে চিন্তা করবে, অসুবিধা নেই। এরপরে তুমি কি করবে জানো, এই জিনিসটা দেখো তুমি তুলে ফেলছো, এই জিনিসটা দেখো তুমি তুলে ফেলছো। এখন তোমার কাজ কি জানো, এখন তোমার কাজ হচ্ছে ক্যালকুলেশন বাটনে প্রেস করা। প্রেস করলে তোমাকে বলবে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু তুমি কত ধরছো বলো তো, 2 ধরছো, 2 লিখে ইকুয়াল চাপো। এবং তোমাকে বলবে এর ভ্যালু, এর ভ্যালু কত ধরছো বলো তো, 3 ধরছো। পরে তুমি ইকুয়াল চাপো, তোমাকে দেখো একটা মান দেখাইছে, যে মানটা কিনা বলো তো -4/5, তাই না? -4/5, ঠিক আছে? এই মানটা আসে তোমার -4/5। এবার তোমার কাজ হবে কি জানো, এই জিনিসটা তুমি এসি বাটন টিপে একদম ক্যান্সেল করে দিবা, ঠিক আছে? এসি বাটন টিপে তুমি এটাকে ক্যান্সেল করে দিবা। অ্যান্ড দেন তুমি কি করবা জানো, দেন দেখো, দেন আমরা কি করব, দেন হচ্ছে আমরা এই অ্যান্সারটাকে এবার তুলবো। অ্যান্সারটাকে আমি কিভাবে তুলবো, এই যে 1 মাইনাস, তারপর আমি কি লিখতে পারবো, উপরে হচ্ছে আমার আলফা প্রেস করে এ ডিভাইডেড বাই কত বলো তো, 2 ইন্টু এক্স প্লাস এ প্লাস উপরে কি আছে বলো তো, উপরে আরো একটা এ আছে, ডিভাইডেড বাই কি বলো তো, 2 ইন্টু এক্স মাইনাস এ। এটাই তো নাকি, এটাই তো নাকি? এবার দেখো এই যে আমি এখানে ভ্যালুগুলো বসাবো। এর ভ্যালু কত বলো তো, দেখো আমি এর ভ্যালু কত ধরছি, এর ভ্যালু কত ধরছি, এর ভ্যালু আমি 3 ধরছি, 3 বসাইলাম। এক্স এর ভ্যালু কত ধরছি, 2 ধরছি, 2 বসাই ইকুয়াল প্রেস করলাম। তার মানে দেখো এখানে ইকুয়াল প্রেস করলে তোমার মানটা কত আসতেছে বলো তো, -4/5 -4/5 আসতেছে। তার মানে দেখো রাইট হ্যান্ড সাইডে কত আসতেছে বলো তো, -4/5। এই যে দেখো আমি অপশনটা টেস্ট করলাম, দেখো আমি অ্যান্সারটা তোমার অপশন থেকে যদিও নিয়ে ফেলছি আগেই, বাট তোমরা কি করবা জানো, তোমার তো পরীক্ষার হলে তোমাকে খুঁজে বের করতে হবে। তখন তুমি কিভাবে বের করবা, তোমার কাছে তো আর আমার মতো করে এইভাবে তুমি অ্যান্সারটা জানবা না, তখন তোমাকে ম্যানুয়ালি 4টা চেক করতে হবে। আমি তোমাকে একটা হ্যাক্স বলে দিই, তুমি 4টা চেক করবা না, প্রথমে তুমি গ নাম্বারটা সবসময় চেক করবা, এরপরে ঘ নাম্বারটা চেক করবা, তারপরে তুমি খ নাম্বারটা চেক করবা, তারপরে তুমি ক নাম্বারটা চেক করবা। দেখবা তোমার 2-3 বার চেক করলেই তোমার মিলে গেছে অ্যান্সার, বুঝতে পারছো? আর বারবার তো তোমার সব পুরাটাই তুলতে হবে না, তাই না? তুমি দেখো হয়তোবা দেখো প্লাসের জায়গায় মাইনাস করতে হবে কোনো একবার, আবার মনে করো মাইনাসের জায়গায় প্লাস। দেখো আমি আমার মনে করো এই ইকুয়েশনের মনে করো, দাঁড়াও, এই ইকুয়েশনে মনে করো এখানে আমার একটা মাইনাস আছে, ঠিক আছে? মনে করো যে আমার এখানে একটা মাইনাস হবে। তো আমি এটাকে এখন কি করবো, আমি এখন ইকুয়েশনটাকে পুরোটা প্রেস করে মানে এসি প্রেস করে ডিলিট করে দিয়ে আবার নতুন করে তুলবো না। আমি কি করবো, আমি রিপ্লে বাটনের পাশেরটাতে চলে যাব, এই পাশে বাটনটা প্রেস করতে থাকবো, সরি। এই দেখো রিপ্লে বাটনের পাশে বাটনটা আমি প্রেস করলাম, প্রেস করতে করতে আমার যেই জায়গায় প্রবলেম হয়েছে বা যেই জায়গায় আমার চিহ্নটা চেঞ্জ হয়েছে আমি সেই জায়গাটাতে আসলাম। আসে তারপরে আমি এখানে একটা তোমার ডিলিট কি প্রেস করব। ডিলিট কিটা প্রেস করার সাথে সাথে দেখো ওটা ডিলিট হয়ে গেছে এবং এখানে তোমার কার্সরটা আপ ডাউন করতেছে। তো এইখানে তোমার কি আছে, মাইনাস আছে, যে মাইনাস বসায় দাও, মাইনাস বসায় দিলেই হয়ে গেল। এই যে দেখো তোমাকে তো আর বারবার করে তুলতে হচ্ছে না, তোমাকে তো বারবার করে ইকুয়েশনটা তুলতে হচ্ছে না, তাই না? ওকে, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখিও, গাধার মতো কাজ করো না। দেখো তার মানে দেখো অপশন টেস্টটা কিভাবে করতে হয় আই গেস তুমি বুঝতে পারছো, তাই না? অপশন টেস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন দেখবা তুমি ম্যাক্সিমাম ম্যাথ অপশন টেস্ট করেই শেষ করে ফেলতে পারবা। অবশ্যই খেয়াল রাখতে হবে তোমার তোমার হচ্ছে কোশ্চেনের মধ্যে যতগুলো চলক থাকবে প্রতিটা চলককে তুমি আলাদা আলাদা মান দিয়ে ধরবা, ঠিক আছে? তাহলে তুমি ম্যাথগুলো মিলাতে পারবা, তাহলে তুমি কি করতে পারবা বলতো, ম্যাথগুলো খুব সহজে মিলাতে পারবা। আচ্ছা, আচ্ছা চলো। আর দেখো এই যে এই ম্যাথটা 5 নম্বর ম্যাথটা, এই ম্যাথটা তুমি ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে পারবা, তোমরা যদি কনসেপ্টটা একটু জেনে থাকো তাহলে হয়তো তুমি খুব ভালো মতো করে জানো। যেখানে তোমাকে কি বলছে বলো তো, এই যে পি ফাংশন, একটা ফাংশন দিয়ে দিছে, যে ফাংশনটা হচ্ছে তোমার পি এর একটা ফাংশন এবং পি অফ ওয়াই বলা হচ্ছে y³ + 2y² - 5y - 6, তাই না? এবং বলা হচ্ছে এর নিচের কোনটি পি অফ ওয়াই এর একটি উৎপাদক। আচ্ছা, যারা উৎপাদক হয় তাদের তাদের হচ্ছে তাদেরকে দ্বারা তোমার এই যে রাশিটা আছে রাশিটার মান কত হয়, 0 হয় না?
কত হয় বলো তো? শূন্য হয় না। তার মানে দেখো এখানে অ্যান্সার কোনটা? এখানে অ্যান্সার দেওয়া আছে ওয়াই প্লাস থ্রি, তাই না? এখানে অ্যান্সার দেওয়া আছে কত, কোনটা বলো তো? ওয়াই প্লাস থ্রি। তাহলে এটা তুমি কিভাবে চেক করবা? তাহলে তুমি এটাকে কিভাবে চেক করবা? দেখো, তুমি প্রথমে ধরে নেবা যে ওয়াই প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত বলো তো? মাইনাস থ্রি। এই মাইনাস থ্রি ভ্যালুটা তুমি পুরো ফাংশনটার মধ্যে বসাই দেবা। ফাংশনটা কি ছিল বলো তো? ওয়াই কিউব প্লাস টু ওয়াই স্কোয়ার, তারপরে কি ছিল? তারপরে ছিল মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সিক্স, মাইনাস 5y-6। দেখো এই ফাংশনটা তুমি এইভাবে লিখলা। লেখার পর তোমার এখানে মান কত আসছে? ওয়াই এর মান আসে তোমার 3। আমি ডিরেক্ট অ্যান্সারটা কপি করতেছি, তো যার কারণে আমি আসলে তোমার বাকি অপশনগুলো টেস্ট করতেছি না। দেখো এই যে কনসেপ্টটা অ্যাপ্লাই করবা আর তুমি ক্যালকুলেটর হ্যাক্সগুলো অ্যাপ্লাই করবা, তাহলে এমনি করতে পারবা। দেখো এখানে তুমি চাইলে ওয়াইও লিখতে পারো, এক্সও লিখতে পারো। তোমার ক্যালকুলেটরে তুমি যেটাকে যেভাবে ধরতে চাও ধরতে পারবে। এখানে যেহেতু ওয়াই আছে আমি ওয়াই দিয়ে করাচ্ছি। ওয়াই দেওয়ার পর এই যে কিউব দিলাম, তারপরে কি করব? তারপরে আছে আমার 2, তারপরে আছে 2, তারপরে আবার ওয়াই, দেন স্কোয়ার আছে মাইনাস ফাইভ ওয়াই, তারপরে কত আছে? মাইনাস সিক্স। দেখো এটা লেখার পর তুমি ক্যালক বাটনে আবার প্রেস করবে। এখানে ওয়াই ভ্যালু যাচ্ছে, ওয়াই ভ্যালু কত বলো তো? থ্রি। থ্রি প্রেস করলে কত আসে? দেখো থ্রি প্রেস করলে তোমার জিরো আসতেছে। কত আসতেছে বলো তো? জিরো আসতেছে। তার মানে দেখো যেটার মান জিরো আসবে, ওটাই হবে তোমার কি বলো তো? উৎপাদক। তার মানে এই যে দেখো এটা হবে তোমার অ্যান্সার। দেখো আমি অ্যান্সারটা দেখেই টেস্ট করলাম, তুমি এইভাবে আসলে টেস্ট করবা। তার মানে আমি দেখতে পারতেছি যে ম্যাক্সিমাম ম্যাথই কিন্তু আসলে এভাবে করে ফেলা যায়। মনে করো আমি 6 নাম্বার ম্যাথটা প্র্যাকটিস করতে যাচ্ছি। ক্যালকুলেটরের মধ্যে আমি 6 নাম্বার ম্যাথটা কিভাবে প্র্যাকটিস করতে পারবো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে তোমাকে বলে দিছে একটা ফাংশন পি অফ ওয়াই, এবং ফাংশনটা তোমার এখানে লিখে দিছে, এবং ফাংশনের মধ্যে তোমার একটা আলাদা করে চলক আছে, ঠিক আছে, যেটা হচ্ছে কে। তোমাকে বলা হচ্ছে কে এর মানটা কত হবে যদি তার উৎপাদকটা ওয়াই মাইনাস টু হয়, তাই না? তার মানে দেখো ওয়াই মাইনাস টু দেওয়া আছে, তোমার উৎপাদক কত দেওয়া আছে বলো তো? উৎপাদক তোমার দেওয়া আছে ওয়াই মাইনাস টু, তাই না? ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু তুমি ধরে নিবা জিরো, তাহলে ওয়াই ইকুয়ালস টু তুমি কত লিখতে পারবা? টু। এখন এই টু দ্বারা তোমার যে রাশিটা আছে বা তোমার যে ইকুয়েশনটা আছে বা তোমার যে ফাংশনটা আছে, এটাকে তুমি ওয়াই ইকুয়ালস টু টু বসাবা। ওয়াই ইকুয়ালস টু কত বসাবা? টু বসাবা। ফাংশনটা কি বলো তো? ফাংশনটা হচ্ছে ফাইভ ওয়াই কিউব প্লাস সিক্স ওয়াই স্কোয়ার, দেন কত দেখলাম? দেন হচ্ছে মাইনাস কে ওয়াই প্লাস এইট, দেখো এই ফাংশনটার মধ্যে এখন তুমি ওয়াই এর মান কত বসাবা বলো তো? ওয়াই এর মান তুমি এই ফাংশনটার মধ্যে টু বসাবা। টু বসায় এই ফাংশনটা ইকুয়ালস টু জিরো ধরবা, কারণ উৎপাদক হলে কি হবে বলো তো? ওই মানটা দ্বারা, অর্থাৎ এই মানটা দ্বারা এই এই ফাংশনটা বা এই রাশিটার ভ্যালুটা কত হবে বলো তো? জিরো হবে। একটু আগে দেখলাম না? দেখো তো একটু আগে দেখলাম না? তার মানে দেখো একই কনসেপ্ট। এখন দেখো এটা তুমি ক্যালকুলেটরে কিভাবে করতে পারবা। চলো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। দেখো ক্যালকুলেটরে কিভাবে করতে পারবো। আমি পুরো ইকুয়েশনটা প্রথমে তুলবো। দেখো আমি এখানে এক্স ধরতে পারো বা ওয়াই ধরতে পারো, তোমার যেটা ভালো লাগে। এখানে আসলে বাধা ধরার কোনো নিয়ম নাই, তুমি বুঝতে পারলেই হবে। তারপরে দেখো প্লাস সিক্স, আর এখানে কত আছে বলো তো? ওয়াই মাইনাস মাইনাস, দেখো মাইনাস। এখানে একটা মজার ব্যাপার, তুমি এখানে যে কে কে আসছে না, এই কে কে আসলে তুমি এখানে রাখতে পারবা না, ঠিক আছে? এখানে তুমি আসলে কে কে এভাবে রাখতে পারবা না। দেখো তুমি চাইলে ইকুয়েশনটা একটু নর্মালাইজ করে ফেলতে পারো। তুমি ইকুয়েশনটা কি করতে পারো? নর্মালাইজ করে ফেলতে পারো। দেখো কিভাবে? ফাইভ ওয়াই কিউব প্লাস সিক্স ওয়াই প্লাস এইট ইকুয়ালস টু তুমি লিখতে পারো কে ওয়াই, তাই না? এখান থেকে দেখো ওয়াই কে যদি তুমি ভাগ করে দাও এই পাশে, তাহলে এটা তোমার কি হবে বলো তো? নিচে ওয়াই চলে আসবে, তাই না? দেখো কে ইকুয়ালস টু তার মানে এই রাশিটা দাঁড়াচ্ছে, এখন দেখো এই রাশিটাকে তুমি ক্যালকুলেটরে এইভাবে তুলতে পারবা। মাইনাস প্লাস সিক্স এইট প্লাস সিক্স ওয়াই প্লাস কত বলো তো? প্লাস হচ্ছে তোমার এইট, তাই না? প্লাস এইট। আচ্ছা এখানে একটা আমি ব্রেকেট ইউজ করতেছি। দেন কত আছে বলো তো? দেন ভাগ কত? ভাগ হচ্ছে তোমার আরেকটা ওয়াই। ওকে গ্রেট। এরপরে দেখো ক্যালকুলেশনে দেখো ওয়াই এর মান যাচ্ছে। ওয়াই এর মান কত বলো তো? টু। টু বসিয়ে দাও, কত আসে? দেখো 30 আসতেছে। কত আসে বলো তো? কে এর মান কত আসতেছে বলো তো? কে এর মান দেখো কত আসে? 30 আসে। তার মানে এখান থেকে তুমি বলতে পারবা কে ইকুয়ালস টু কত বলো তো? 30। দেখছো আমি কত তাড়াতাড়ি ম্যাথগুলো করতে পারবো? দেখো এখানে তোমার কে এর মান 30, এই যে। কথা বুঝতে পারতেছো? তার মানে দেখো ম্যাথগুলো তুমি চাইলে এভাবে করে ফেলতে পারবা। আচ্ছা কিন্তু এখানে সমস্যাটা কেন হচ্ছে বলো তো? এখানে এদের 29 কেন আসতেছে? আমার কি এখানে তুলতে ভুল হয়েছে? হুম, তুলতে তো ভুল আচ্ছা আমি এখানে মাইনাস প্লাস সিক্স ওয়াই তুলছি না? এখানে সিক্স ওয়াই স্কোয়ার আছে, সিক্স ওয়াই স্কোয়ার করে দিলেই তোমার এখানে মানটা চলে আসবে তোমার হচ্ছে 29। দাঁড়াও আমি এখানে স্কোয়ারটা করে দেই। এই যে দেখো এইভাবে তুমি চাইলে ভুল করলে ভুলটা তুমি চেঞ্জ করে ফেলতে পারবা। মানে পরীক্ষার হলে তো আর পারবা না, বাট এখানে পারবা, অসুবিধা নেই। দেখো ইকুয়াল টু দিলে 36 কেন? আমি কি কোথাও ভুল করতেছি? হুম, আমি তো এখানে কোথাও ভুল করতেছি না, একই তো কাজ করছে।
ও আচ্ছা, এখানে ভাগশেষটাও দিয়ে দিছে। আচ্ছা সরি, এই যে এখানে তোমার ভাগশেষটাও দিয়ে দিছে। তো ভাগশেষ মানে কি? ভাগশেষ মানে হচ্ছে তোমার এখানে এবার জিরো হবে না, জিরো হবে না, এখানে ভাগশেষ হবে কত বলো তো? 14। তার মানে দেখো তোমার 14টা কি হবে বলো তো? 14টা আলটিমেটলি এই পাশে আসলে -14 হয়ে যাবে। আলটিমেটলি 14টা এই পাশে আসলে কি হয়ে যাবে? -14 হয়ে যাবে, তাই না? -14 হয়ে যাবে। এই যে এইবার দেখো এবার কি এর মানটা আসবে। আচ্ছা, আমি তাড়াহুড়ো করতে যাই, আমি আসলে এই জিনিসগুলো ভুল করতেছি। বাট তোমরা পরীক্ষার হলে একটু ভালো মতো কোশ্চেনগুলো করবা, না হলে আমার মতো মিস্টেকগুলো করবা, বুঝতে পারছো? দেখো এইবার মিলে যাবে। y এর ভ্যালু 2, এই দেখো 29। তার মানে দেখো কে এর মানটা কত আসবে বলো তো? কে এর মানটা 29 আসবে। একটু ভালো মতো করে থিওরিগুলো পড়বা অ্যান্ড দেন হচ্ছে একটু ভালো মতো করে কোশ্চেনটা পড়বা। এক্সাম হলের মধ্যে কোশ্চেনটা পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কথা বুঝছো? কোশ্চেনটা তুমি যদি ভালো মতো করে না পড়তে পারো তাহলে আসলে এই জিনিসগুলোতে আটকায় যাবা। তার মানে দেখো আমরা কিন্তু অপশন টেস্ট কিভাবে করতে হয় সেই জিনিসটা কিন্তু আমরা বুঝে গেছি, তাই না? অপশন টেস্ট জিনিসটা কিন্তু তোমার প্রতিটা পদে কাজে আসবে। ইভেন দেখো আমি তোমার ম্যাক্সিমাম ম্যাথগুলো আমি খুব সহজে আমার মতো করে ফর্মুলাগুলো দিয়ে করে ফেলতে পারবো। তোমাদের কাজ থাকবে তোমরা এই জিনিসগুলো করে ফেলবা। ওকে, তোমাদের কাজ থাকবে কি বলতো? এই জিনিসগুলো তোমরা করে ফেলবা, ঠিক আছে? তার মানে দেখো অপশন টেস্টের ব্যাপারটা আমাদের এখান থেকে গেল। অপশন টেস্টের ব্যাপারটা আমাদের এখান থেকে গেল। এরপরে দেখো আমরা আমরা দেখবো হচ্ছে ইনফরমেশন কিভাবে একটা ক্যালকুলেটরের মধ্যে সেভ করা যায়। মনে করো আমি হচ্ছে কয়েকটা ইনফরমেশন তোমার ক্যালকুলেটরের মধ্যে সেভ করতে চাচ্ছি, ঠিক আছে? কি বলতো টপিকটা, কি বলতো? ইনফরমেশন সেভ, ইনফরমেশন সেভ। দেখো একটা ক্যালকুলেটরের মধ্যে আমরা ইনফরমেশন অনেকভাবে সেভ করতে পারি। তবে ক্যালকুলেটরের মধ্যে তোমার বিল্ট ইন কিছু স্টোরেজ থাকে, যে স্টোরেজের মধ্যে তোমার আপ টু 10 তোমার হচ্ছে ক্যাপাসিটি থাকে, মানে 10টার মতো ক্যাপাসিটি থাকে। তুমি 10টার মতো সংখ্যা ওখানে স্টোর করে রাখতে পারবা। কিরকম? মনে করো আমার ফোন নাম্বার হচ্ছে 017041818 আর ড্যাশ ড্যাশ ড্যাশ, ঠিক আছে? আর এটা মনে করো আমার ফোন নাম্বার। ওকে, এই ফোন নাম্বারটা আমি মনে করে সেভ করতে যাচ্ছি এক্স এর মধ্যে। কোথায় সেভ করতে যাচ্ছি বলতো? এক্স এর মধ্যে। তাহলে আমি কিভাবে সেভ করব? দেখো দেখো আমি এটা আমরা কিভাবে সেভ করতে পারি আমি তোমাকে একটু দেখাই দিই। দেখো একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করিও। দেখো আমি এই ফোন নাম্বারটা প্রথমে তুলে ফেলবো, 0170418, ঠিক আছে? তোলার পর আমি যাব তোমার এই যে আমি প্রথমে তোমার দিব শিফট, তারপরে দিব তোমার হচ্ছে আরসিএল। এই আরসিএল বাটনটাকে বলা হয় তোমার রিকল বাটন। এটা প্রেস করলে দেখবে যে তোমার উইন্ডোতে বা তোমার যে ডিসপ্লেটা আছে সেখানে এসটিও এই কথাটা উঠে আসে। এই এসটিও মানে হচ্ছে স্টোরেজ, কথা বুঝছো? এখন এটা কার মধ্যে সেভ করতে যাচ্ছ? এক্স এর মধ্যে। এক্স আছে কোথায়? এই যে এখানে। তুমি জাস্ট এক্সপ্রেস করবা, দেখো এরকম তোমার একটা ডিসপ্লে শো করবে এবং এটা মানে বুঝাচ্ছে যে তোমার এক্স এর মধ্যে এই সংখ্যাটা সেভ হয়ে গেছে। এক্স একটা চলক না? চলক কি করতে পারে? যে কোনো সংখ্যা ধারণ করতে পারে। তো এখানে এই জিনিসটা দেখাচ্ছে, এখানে যতগুলো তোমার চলক আছে, এই যে ABCD EF G EF X Y M, এই যে যতগুলো এখানে তুমি চলক দেখতেছো সবগুলোর মধ্যে তুমি আসলে কি করতে পারবা বলতো? ডাটাগুলো সেভ করে রাখতে পারবা, কারণ চলক যে কোনো মান ধারণ করতে পারে। তো আমি এই চলকটার মধ্যে তোমার একটা নাম্বার ধারণ করাইলাম, এখন এই মানটা ধারণ করে রাখতে পারবে। এবং তুমি যদি দেখি শুধুমাত্র এসি টিপে বের হয়ে যাও, জাস্ট একটা কাজ করবা না, কখনোই তুমি মুডটা বা মেমোরিটা কখনো ক্লিন করবা না। কিভাবে মেমোরি ক্লিন করতে হয়? দেখো এই শিফট প্রেস করে 9 প্রেস করলে দেখো এখানে তোমার অল দেখাচ্ছে, মেমোরি দেখাচ্ছে, সেটআপ দেখাচ্ছে। কখনো অল দিবা না, কখনো মেমোরি দিবা না। মেমোরি তুমি যদি ক্লিয়ার করে ফেলো একবার, তাহলে তোমার কিন্তু সেভ করা যে এই নাম্বারগুলো ছিল সেগুলো কিন্তু তোমার আর সেভ থাকবে না। কথাগুলো বুঝিও। এখন মনে করো সেভ করা নাম্বারটা তুমি দেখতে যাচ্ছ, তাহলে তুমি কি করবা? আলফা প্রেস করে যেখানে তুমি সেভ করছিলাম, আমি এক্স এ সেভ করছিলাম না, এক্স তুললাম, এক্স ইকুয়ালস টু মানে ইকুয়াল চিহ্ন দিলে আমাকে আসলে তোমার কি করবে বলতো? নাম্বারটা শো করবে। অথবা তুমি ম্যানুয়ালি চেক করতে যাচ্ছ কতগুলো তুমি সেভ করছো, তাহলে তোমাকে কি করতে হবে জানো? রিকল বাটনটা প্রেস করতে হবে। রিকল বাটনটা প্রেস করে তুমি যদি এক্সপ্রেস করো তবুও তোমাকে আসলে দেখাবে যে তুমি মানে হচ্ছে তুমি আসলে কোথায় কি এটা কোন ইয়াটা সেভ করছিলে, ঠিক আছে? এই জিনিসটা তুমি দেখতে পারবা। তবে মজার ব্যাপার কি জানো? তোমার হচ্ছে 99 EX প্লাস যে ক্যালকুলেটরটা আছে, EX অর্থাৎ এই যে তোমার বড় ভাই, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এই ক্যালকুলেটরটার বড় ভাই, ঠিক আছে? মানে এই ক্যালকুলেটরটা দিয়ে আরো ভালো ভালো কাজ করা যেতে পারে, ঠিক আছে? এই যে এই ক্যালকুলেটরটা তুমি দেখতে পারতেছো না, এই ক্যালকুলেটরটা দিয়ে তুমি হচ্ছে আরো সহজে ডেটাবেস গুলো সেভ করে রাখতে পারবো। মনে করো এই যে 523, আমি সংখ্যাটাকে তোমার সেভ করব, আমি সংখ্যাটাকে তোমার কি করব? সেভ করব। এটা লেখার পর আমাকে কি জানি করতে হয়? আমাকে শিফট টিপে এসটিও টিপতে হতো, কিন্তু এখানে দেখো এসটিওটা এটা আসলে তোমার শিফটের উপর নাই, শিফটে আছে তোমার রিকলটা।
তার মানে তুমি শুধুমাত্র এখানে এসটিও টিপে তুমি মনে করো এটা এর মধ্যে সংরক্ষণ করতে যাচ্ছ, যে এ দিয়ে দিলাম, সংরক্ষণ হয়ে গেল। তুমি এসি টিপে বের হয়ে যাও, তুমি যখনই তুমি এ প্রেস করবা তখনই তুমি দেখতে পারবা সংখ্যাটাকে। আবার মনে করো তুমি শিফট টিপে এই এসটিও টিপবা, তাহলে তুমি দেখতে পারবা এই যে এতগুলো তোমার চলক, এতগুলো চলকের মধ্যে তুমি আসলে কি করতে পারবা, তুমি সংখ্যাগুলোকে সেভ করতে পারবা। ঠিক আছে, এবং এইভাবে তুমি বাংলা এক্সামের মধ্যেও কিন্তু চাইলে খুবই পরিচিত যে সালগুলো আছে সেগুলো তুমি সেভ করে নিয়ে যেতে পারতা। এটা এটা আমি করতাম, এটা আমি মূলত করতাম, এবং আমি কখনো মারা খাইনি, কারণ পরীক্ষার হলে তো ক্যালকুলেটর অ্যালাউ থাকেই। আর আমি বাংলার যে তোমার খুবই পরিচিত সালগুলো আছে সেগুলো প্রায় সময় আমি আসলে এভাবে তোমার টুকে নিয়ে চলে যেতাম। বুঝতে পারছো, এই জিনিসটা তোমার 100 মাসের ক্যালকুলেটরের মধ্যে হবে না, এটার জন্য তোমাকে এই ধরনের ক্যালকুলেটর গুলোই লাগবে। আর এগুলো ইউজ করা এখন থেকেই বেটার। বুঝতে পারছো, তার মানে দেখো এখন তুমি চাইলে ইনফরমেশন গুলো সেভ করতে পারবে, এবং দেখো এই যে এই সংখ্যাগুলোর মধ্যে তুমি মূলত ইনফরমেশন গুলো সেভ করতে পারবা। কথা বুঝতে পারছো, কথা বুঝতে পারছো? হোপফুলি দেখো এই ব্যাপারগুলো তোমার কাছে ক্লিয়ার। তার মানে দেখো একটা ইয়াতে ইনফরমেশন কিভাবে সেভ করতে হয় আমি তোমাকে দেখাই দিছি। হোপফুলি তুমি ব্যাপারটা বুঝতে পারছো। তার মানে দেখো ইনফরমেশন সেভ আমাদের চলে গেল। এবার দেখো আমরা ডিরেক্ট ম্যাথ করবো। এবার আমরা কি করবো বলো তো? ডিরেক্ট ম্যাথ করবো। একটা ম্যাথকে আমরা ডিরেক্টলি কিভাবে ক্যালকুলেটরের মধ্যে করতে পারি আমি তোমাকে এখন সেই জিনিসটা শো করবো। ঠিক আছে, তার মানে দেখো একটা ম্যাথকে আমরা ডিরেক্টলি ক্যালকুলেটরের মধ্যে করবো। ঠিক আছে, দেখো ডিরেক্ট ম্যাথ, ডিরেক্ট ম্যাথ। দেখো ডিরেক্ট ম্যাথটা আমি কিভাবে তোমার ক্যালকুলেটরে করবো। মনে করো আমার কাছে অনেক বড় একটা ফাংশন আছে। কিরকম একটা ফাংশন আছে? মনে করো এরকম আমার একটা ফাংশন আছে। ধরো ধরো আমি দাঁড়াও এখানে একটু তোমাকে বলি। মনে করো আমার কাছে এরকম একটা ফাংশন আছে 23 মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এখানে মনে করো আছে তোমার 10⁻³ ইকুয়ালস টু, দাঁড়াও জিনিসটাকে সহজ করে লিখি তাহলে তোমার কাছে বুঝতে সুবিধা হবে। মনে করো 15 ইন্টু 442 ডিভাইডেড বাই মনে করি এখানে আছে তোমার ধরো এক্স ইন্টু 42। ঠিক আছে, আমি মনে করি এখান থেকে তোমার এক্স এর মানটা বের করবো। কিসের মানটা বের করবো? এক্স এর মানটা বের করবো। তো আমি এক্স এর মানটা কিভাবে বের করতে পারবো? তুমি চাইলে এটা ডিরেক্টলি ক্যালকুলেটরে করতে পারবা, তবে এর জন্য তোমাকে অরিজিনাল ক্যালকুলেটরটা লাগবে। ঠিক আছে, দেখো কি করবা, কি করবা দেখো তুমি কি করতে পারবা। তুমি জিনিসটাকে একদম সেপারেটলি মানে যেভাবে আছে একদম ইনট্যাক্ট ওভাবেই তুলবা। দেখো আমি ক্যালকুলেটরের জিনিসটা তুলতেছি। দেখো আমি ক্যালকুলেটরের মধ্যে জিনিসটা তুলতেছি, যেভাবে আছে ওভাবেই তুলতে হবে, মানে কোনো এক্সচেঞ্জ করার দরকার নেই বা কোনো তোমার এখানে মানে অদল বদল করা যাবে না। দেখো আমি তুলে ফেলছি। আমি এখানে এখন ইকুয়াল প্রেস করব, ইকুয়াল। দেখো আমি কোন কোন বাটনগুলো প্রেস করতেছি একটু ভালো মতো করে লক্ষ্য করিও। বাটনগুলো কিন্তু তোমার দেখো একটা লাইট দিচ্ছে। দেখো আমি পুরো ম্যাথটা ক্যালকুলেটরের মধ্যে তুলছে। এরপর আমি কি করবো জানো? এই যে দেখো উপরে লিখতে পারতেছো সলভ, ক্যালকুলেশন বাটনটার উপরে দেখো সলভ লেখা আছে। সলভ লেখাটা তোলার জন্য আমাকে শিফট প্রেস করে তারপরে এই বাটনটা প্রেস করতে হবে। তাহলে দেখো বলতেছে যে এক্স ফর সলভ ফর এক্স। আমি এখন দিব এখানে তোমার একটা গেসিং ভ্যালু দিয়ে দিবা, এক্স এর একটা গেসিং ভ্যালু দিয়ে দিবা, যেটা সবসময় তুমি 10 দিয়ে দিবা। 10 দিয়ে ইকুয়াল প্রেস করবা। দেখো সে এখন কাজ করতেছে, কাজ করে তোমাকে এক্স এর ভ্যালুটা বের করে দিবে। কথা বুঝতে পারছো? এখন এই ফাংশনটার যদি বা এই ইকুয়েশনটা যদি তোমার এক্স এর ভ্যালু থাকে তাহলে এটা তোমাকে সলভ করে দিতে পারবে। বাট এই ক্যালকুলেটরের মধ্যে তোমার কিছু লিমিটেশনস আছে, যার কারণে দেখো এ দেখাচ্ছে যে কান্ট সলভ, এ আসলে সলভ করতে পারতেছে না। চলো আমরা এই ক্যালকুলেটরটার মধ্যে এই সেম ইকুয়েশনটা ইনপুট দিয়ে দেখি যে এ আসলে করতে পারে কিনা। চলো এটার মধ্যে আমরা একটু এটা দেখার চেষ্টা করি। ঠিক আছে, দেখো এখানে কত 23 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই কত বলতো 36, সরি 36 ইন্টু 10⁻³ কত বলতো 10⁻³ তাই না? আচ্ছা, ইকুয়াল টু 15 ইন্টু 442 ডিভাইডেড বাই এক্স ইন্টু 42। এখানে শিফট টিপে ক্যালকুলেশন টিপলাম, গ্যাসিং ভ্যালু বলতেছে এক্স এর গ্যাসিং ভ্যালু আমি 10 দিলাম, দিয়ে ইকুয়াল চাপলাম, দেখি এ সলভ করতে পারে কিনা। দেখো এও সলভ করতে পারতেছে না, তার মানে আমি যে ইকুয়েশনটা লিখছি ইকুয়েশনের মধ্যে কোনো ঝামেলা আছে। চলো ইকুয়েশনটা একটু পরিবর্তন করার চেষ্টা করি। মনে করো আমি যদি এখানে একটা তোমার সংখ্যা দিয়ে দিই তাহলে এটা কিন্তু খুব সহজেই সে সলভ করে করে তোমাকে দিতে পারবে। কিরকম ব্যাপারটা কিরকম দাঁড়াও আমি তোমাকে দেখাই। ওকে ঠিক আছে, আমি ভয় পেয়ে গেছিলাম। দেখো ব্যাপারটা কিরকম আমি তোমাকে একটু দেখাই। দেখো এখন কি তুমি এসি বাটনটা প্রেস করে আবার ম্যাথটা তুলবা না, তুমি জাস্ট এই যে তোমার যে এখানে রিপ্লে মানে তোমার যেখানে এই যে বাটনটা আছে না চার কোণা আকৃতি বাটনটা, তুমি তার এই বাটনটা প্রেস করবা, তাহলে আগে থেকে চলে আসবা।
এই জায়গায় আসার পর তুমি হচ্ছে ওই পয়েন্টটাতে যাবা যেখানে তুমি চেঞ্জ করতে যাচ্ছ, যে চেঞ্জ করলাম আমি এখানে। এবার আমি যদি ক্যালকুলেশন দিই, দেখো এবার দেখো, এবার হচ্ছে আমাকে এক্স এর একটা মান দিয়ে দিল। এবার আমাকে দেখো এক্স এর একটা মান দিয়ে দিল, যে মানটা হচ্ছে -141 পয়েন্ট সামথিং, তাই না? তার মানে দেখো এই মানটা আমি কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারতেছি ডিরেক্ট ম্যাথটা করে। ঠিক আছে, আমি ম্যাথটা খাতার মধ্যে করতেছিও না, বরং সেটা আমাকে ডিরেক্টলি সেই ম্যাথটা আমি কোথায় করতেছি, ক্যালকুলেটরের মধ্যে করতেছি, এবং ক্যালকুলেটর আমাকে তোমার ডিরেক্টলি অ্যান্সারটা প্রোভাইড করতেছে। কথা বুঝতে পারছো? এই জিনিসটা আমাকে আসলে চাপ নিয়ে করতে হয় না, এখন তুমি বলতে পারো যে ভাইয়া এগুলো কোন ম্যাথগুলোতে কাজে আসবে। চলো আমরা একটু ত্রিকোণমিতির ম্যাথগুলো দেখে আসি। দেখো ত্রিকোণমিতির ম্যাথগুলো দেখতে পারলে তুমি বুঝতে পারবা। মনে করো তুমি আসলে কি করতে যাচ্ছ বলো তো, তুমি ডিরেক্টলি একটা ম্যাথ করতে যাচ্ছ। ঠিক আছে, তুমি ডিরেক্টলি একটা ম্যাথ করতে যাচ্ছ। মনে করো তোমার কাছে এই জিনিসটা দেয়া আছে। ঠিক আছে, তোমার কাছে মনে করো প্রশ্নে এই জিনিসটা দেয়া আছে। জিনিসটা কি বলো তো? জিনিসটা মনে করো তোমার কাছে দেয়া আছে কত, তোমার কাছে মনে করো দেয়া আছে √1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। এবং দেখো এটা সমান সমান তোমাকে প্রুফ কি করতে বলছে বলো তো? তোমাকে প্রুফ করতে বলছে সেক এ মাইনাস টেন এ। ঠিক আছে, তোমাকে এটা মনে করো প্রুফ করতে বলছে। তাহলে এই জিনিসটা তুমি কিভাবে প্রুফ করবা? যদি এটা আসলে ডিরেক্ট ম্যাথের অংশ না, এটা আসলে তোমার অ্যান্সার টেস্টের অংশ, তো আমরা অ্যান্সার টেস্টে এই অংশটা দেখবো, অসুবিধা নাই। আমরা ডিরেক্ট ম্যাথের কিছু অংশ দেখি। চলো আমরা ডিরেক্ট ম্যাথের কিছু অংশ দেখি। দেখো আমরা কিছু ম্যাথ দেখবো, যে ম্যাথগুলো আমরা ডিরেক্টলি ক্যালকুলেটরের মধ্যে করে ফেলতে পারবো। দাঁড়াও, আমি তোমাকে এখানে কয়েকটা ম্যাথ দেখে, যে ম্যাথগুলো আমরা ডিরেক্টলি ক্যালকুলেটরের মধ্যে করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে তো আমি ওরকম কোনো ম্যাথ পাচ্ছি না, পাওয়ার তো উচিত, তাই না? দেখো আমাদের এখানে কিছু ম্যাথ আছে যেগুলো আমরা ডিরেক্টলি ক্যালকুলেটরের মধ্যে করতে পারবো। মনে করো এই যে এরকম কিছু ম্যাথ আছে, দেখো এরকম কিছু ম্যাথ আছে। মনে করো তোমাকে বললো 60 মিনিট, 60 ডিগ্রি বললো, তারপরে তোমাকে বলে 60 ডিগ্রি থেকে তুমি রেডিয়ানে নিয়ে আসো। তাহলে তুমি কিভাবে করতে পারবা? দেখো তোমার অ্যাঙ্গেলটা তুমি পরিবর্তন করে ফেলতেছো। অ্যাঙ্গেল পরিবর্তন করলে কিভাবে ম্যাথগুলো করতে হয়, এটা নিয়ে আমার একটা বেসিক যে কথাবার্তাগুলো আমি বলছিলাম, সেটা 29 মিনিটের ক্লাসটার মধ্যে তুমি পেয়ে যাবা। তবুও আমি এখানে তোমাকে দেখাই দিচ্ছি। দেখো আমি প্রথমে তোমার ডিসপ্লেটাতে চলে আসলাম। এখন মনে করো আমি 60 ডিগ্রিকে কি করবো বলতো, রেডিয়ানে নিয়ে যাবো। ঠিক আছে, রেডিয়ানে নিয়ে যাবো। তাহলে আমি কি করতে পারি? ওকে, ব্যাপারটা একটু লক্ষ্য করার চেষ্টা করিও। দেখো তোমার এই যে তুমি দেখো এখন বর্তমানে তুমি যে স্ক্রিনটা দেখতে পারতেছো বা ডিসপ্লেটা দেখতে পারতেছো, এই ডিসপ্লের মধ্যে দেখো এখানে তোমার একটা ডিগ্রি লেখা আছে। এই যে দেখো এখানে দেখো একটা ডি লেখা উঠে আছে। এই ডি লেখা মানে কি জানো? ডি লেখা মানে হচ্ছে তোমার ডিগ্রি। ডি মানে কি বলতো? ডি মানে হচ্ছে তোমার ডিগ্রি। তো আমি চাচ্ছি কিসে? রেডিয়ানে। তার মানে আমাকে অবশ্যই ডেফিনেটলি রেডিয়ানে যেতে হবে। তো রেডিয়ানে আমি কিভাবে যাবো? দেখো আমি শিফট প্রেস করব, মোডে অ্যাপ্লাই করব। দেখো এখানে আরএডি একটা লেখা লেখা আছে, যে আরএডি মানে রেডিয়ান, এবং তুমি যদি 4 প্রেস করো তাহলে তোমার দেখো ক্যালকুলেটরটা ডিসপ্লেটার মধ্যে ডি এর জায়গায় আর উঠে গেছে। আর মানে কি বলতো? রেডিয়ান। তার মানে তোমার ক্যালকুলেটরটা অলরেডি রেডিয়ান মোডে চলে গেছে। এখন তুমি যা ম্যাথ করবা সবগুলো তোমার রেডিয়ান মোডে হবে। এখন তুমি মনে করো 60 ডিগ্রিকে দেখতে যাচ্ছ যে এটা কত রেডিয়ান, তুমি 60 ডিগ্রি অ্যাপ্লাই করলাম। দেখো আমি ডিগ্রি চিহ্নটা দিলাম, তুমি যদি ইকুয়াল প্রেস করো তাহলে তোমাকে ডিগ্রিতে দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখানে তো তোমার রেডিয়ান এভাবে আসতেছে না। রেডিয়ান তোমাকে তাহলে ম্যানুয়ালি বের করতে হবে। ওই যে আমরা একটা ফর্মুলা জানি না, d/180 = r/পাই। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তুমি আসলে রেডিয়ানের মানটা বের করতে পারবা। ডি এর মানটা তুমি 60 ধরবা, ধরে তুমি দেখো ডিরেক্টলি আমি এই মানটা বের করবো। দেখো ডিরেক্ট আমি কিভাবে মানটা বের করবো? আমার ফর্মুলা কি বলতো? d/180 কি বলতো? r/পাই, তাই না? দেখো এখন আমি ডি এর মান কত জানি? ডি এর মান আমি জানি 60 ডিগ্রি। ওকে, এখন দেখো আমি জিনিসটা ক্যালকুলেটরের মধ্যে ডিরেক্টলি করবো। আমি ক্যালকুলেটরের মধ্যে জিনিসটা কি করবো বলতো? ডিরেক্টলি করবো। ঠিক আছে, আমি ক্যালকুলেটরের মধ্যে জিনিসটা কি করবো? ডিরেক্টলি করবো। তো চলো আমি প্রথমে কি করবো? প্রথমে আমি সবকিছু ক্লিয়ার করে দিই, একদম নর্মাল একটা ক্যালকুলেটর বানাই ফেললাম। এখন দেখো আমি জিনিসটা তোমার ক্যালকুলেটরের মধ্যে যেহেতু করবো, ওকে ঠিক আছে। দেখো এখানে আমার কত আছে? উপরে উপরে হচ্ছে আমার 60 দিয়ে দিলাম। নিচে আমার কত আছে? নিচে আছে আমার 180 ডিগ্রি। ঠিক আছে, সরি 180 দেওয়া আছে। দেওয়ার পর দেখো আমি কি করতেছি, আমি তোমার ইকুয়াল বাটন প্রেস করব। করার পর দেখো উপরে আছে আমার এই জিনিসটাকে আমি এক্স ধরে নেব, আমার যে মানটা আমাকে বের করতে হবে সেটাকে আমি এক্স ধরে নেব। আর নিচে আছে আমার কি বলতো? নিচে আছে আমার হচ্ছে তোমার পাই, তাই না? নিচে আছে আমার কি বলতো? নিচে আছে তোমার পাই। এবার তুমি শিফট প্রেস করে ক্যালকুলেশন বাটনে দাও এবং দেখো এক্স এর একটা গেসিং ভ্যালু দাও 10, অলওয়েজ এটা দিবা। দেখো এটা দিলেই তুমি একটা এক্স এর ভ্যালু পাবা। এক্স মানে আমি এখানে কি ধরছিলাম? আর ধরছিলাম, তাই না? আর কি আমি এক্স ধরছিলাম। দেখো এক্স এর একটা তোমার মান পাচ্ছ, যেটা কিনা 1.04 এরকম সামথিং। দেখো 1.04 না, 1.04, হ্যাঁ এই যে এটা তুমি তাহলে এটাকে বলতে পারবে কি বলতো? এটাকে তুমি বলতে পারবে এত
এত রেডিয়ান, তাই না? এটাকে তুমি কি বলতে পারবে? রেডিয়ানকে সি দিয়ে প্রকাশ করে, তাই না? এটাকে তুমি বলতে পারবে এত রেডিয়ান। তার মানে দেখো এই সকল ম্যাথগুলো তুমি চাইলে ডিরেক্টলি ক্যালকুলেটরের মধ্যে করতে পারবা। জাস্ট তোমাকে একটু ফর্মুলা লাগবে এবং তোমাকে একটু কয়েকটা লাইন বুঝে ফেলতে হবে আগে থেকে, তাহলে আর তোমার প্যারাগুলো হবে না। তাহলে আর কি হবে না বলতো? প্যারা হবে না। এবং আরো অনেক ডিরেক্ট ম্যাথ করা আছে, যেরকম তোমাকে যদি কেউ বলে √16 এটার মান বের করো, এটা তুমি ক্যালকুলেটরে বের করতে পারবা না? অবশ্যই পারবা। তোমাকে যদি কেউ বলে √8 16 বা হচ্ছে তোমাকে যদি অষ্টমূল বের করতে বলে, তাহলে তুমি কিভাবে বের করবা? এই জিনিসগুলো কিন্তু তোমরা এখন ক্যালকুলেটরে খুব সহজেই করে ফেলতে পারা উচিত, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের খুব সহজেই ক্যালকুলেটরের মধ্যে করে ফেলতে পারা উচিত, তাই না? ওকে, এই জিনিসগুলো তো হোপফুলি তোমরা পারবা, তাই না? দেখো, তার মানে আমরা ইনফরমেশন সেভ করলাম, আমরা ডিরেক্টলি ম্যাথ করতে পারবো। এবার দেখবো হচ্ছে আমরা অ্যান্সার টেস্ট বা শুদ্ধিকরণ, ঠিক আছে? অ্যান্সার টেস্ট বা শুদ্ধিকরণ, চলো আমরা একটু এই টপিকটা দেখার চেষ্টা করি। দেখো, অ্যান্সার টেস্ট বা শুদ্ধিকরণ জিনিসটা তোমাকে অনেক জায়গায় হেল্প করবে, অনেক জায়গায় হেল্প করবে, ট্রাস্ট মি। দেখো, আনসার টেস্ট, আনসার টেস্ট, দেখো এটা আমরা কিভাবে করতে পারি? চলো আমরা একটা ত্রিকোণমিতি নিয়ে আমরা কথাবার্তা বলি, ঠিক আছে? আমরা একটা ত্রিকোণমিতির ইকুয়েশন নিয়ে কথাবার্তা বলি, যে ইকুয়েশনটা মনে করো তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? একটা ইকুয়েশন নিয়ে আমি কথাবার্তা বলতেছি, মনে করো এই যে ইকুয়েশনটা, এই তোমার 19 নম্বর যে প্রবলেমটা তুমি দেখতে পারতেছো প্রশ্ন, এই 19 নম্বর প্রশ্নটা নিয়ে মনে করো আমরা কথাবার্তা বলতেছি। এখন মনে করো তুমি জানো 19 নম্বর প্রশ্নটার মধ্যে কি আছে, এটা তুমি আগে থেকে জানো। 19 নম্বর প্রবলেমটা ছিল তোমার এরকম, যে তোমার কি বলতো, √1 - sin a ডিভাইডেড বাই কি বলতো 1 + sin a, তাই না? এটা ছিল তোমার কোশ্চেনটা, এবং দেখো অ্যান্সারটা তুমি জানো, অ্যান্সারটা কি বলতো? sec a মাইনাস কি বলতো tan a। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বুঝবো যে অ্যান্সারটা ঠিক আছে? হ্যাঁ, এখানে তোমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে বলে তুমি বুঝতে পারতেছো, কিন্তু তোমার যদি লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড না দেওয়া থাকে, তাহলে তুমি কিভাবে বুঝবে যে তোমার প্রবলেমটা ঠিক আছে? এটা বোঝার সবচেয়ে সহজ ওয়েটা কি জানো? এটা বোঝার সবচেয়ে সহজ ওয়েটা হচ্ছে তুমি খুব সহজেই এই জিনিসটা তুমি ক্যালকুলেটরে তুলে ফেলবা। দেখো এখানে তোমার চলক কয়টা আছে, এখানে তুমি খুব ভালো মতোই বুঝতে পারতেছো যে ভাইয়া এখানে চলক আছে একটা, এবং সেই চলকটা হচ্ছে তোমার কি বলতো এ, তাই না? দেখো এখানে চলক আছে একটা, এই চলকটাকে তুমি নির্দিষ্ট মান ধরে নেবা। এই ক্ষেত্রে তুমি মানটা ধরতে পারো 30, ঠিক আছে? এই ক্ষেত্রে তুমি মানটা ধরতে পারো 30। ওকে, খুব ভালো কথা। এখন দেখো আমি মানটা বসাবো, আগে আমি কি করব? এই একটাকে ধরে নেবো লেফট হ্যান্ড সাইড, এবং আরেকটাকে আমি ধরবো রাইট হ্যান্ড সাইড। প্রায় কিছুটা তোমার হচ্ছে অপশন টেস্ট করার মতোই সিমিলার, বুঝতে পারছো? জাস্ট এটা তুমি ম্যাথটা করার পর তুমি তোমার ম্যাথের অ্যান্সারের মধ্যে আসলে এই মানটা, মানে দুটা মান তোমার সিমিলার আসতেছে কিনা এটা চেক দিবা। তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার শুদ্ধিকরণ বা অ্যান্সার গুলো তোমার ঠিক হয়েছে কিনা, বুঝতে পারছো? তো এখন দেখো আমি কি করব, দেখো আমি এই পুরো প্রবলেমটা তুলবো। কিভাবে তুলবো? 1 - সাইন, তুমি এর জায়গায় এক্স ধরতে পারো, কোনো অসুবিধা নাই। এক্স দিলাম, ডিভাইডেড বাই তুমি দিবা কি বলতো 1 + সাইন, এক্স এর জায়গায় তুমি বা এর জায়গায় তুমি এক্স ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো তোমাকে বলছে যে এক্স এর মান কত, তুমি কত ধরছো? 30 ধরছো। 30 দিয়ে ইকুয়াল প্রেস করো, দেখো তোমার এখান থেকে একটা তুমি মান পাবা। তার মানে দেখো লেফট হ্যান্ড সাইডে তোমার মানটা কত আসবে বলো তো? লেফট হ্যান্ড সাইডে মানটা আসবে তোমার √3/3, তাই না? দেখো তোমার লেফট হ্যান্ড সাইডে মানটা কত আসছে? √3/3। এখন তুমি দেখো এটা তুমি হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মানটার মধ্যে বসানোর চেষ্টা করবো। তোমার এখানে সেক আছে, ক্যালকুলেটরে তুমি ডিরেক্টলি সেক তুলতে পারবে না, এই জন্য তোমাকে কি করতে হবে? 1/cos করতে হবে, তাই না? 1/cos মানে তো সেক। 1/cos মানে কি? 1/cos মানে সেক না? 1/cos করলাম, কস করার পর দেখো এটাকে তুমি এক্স হিসেবে চিন্তা করতে পারো। মাইনাস তুমি লিখতে পারবা কি বলতো? মাইনাস tan এক্স, এই যে দিলাম। দেওয়ার পর দেখো এখানে তুমি ক্যালকুলেশন দিবা, এক্স এর ভ্যালু তুমি 30 বসাও, এক্স এর ভ্যালু তুমি যা ধরছো তাই বসাতে হবে। বসে ইকুয়াল প্রেস করো, দেখো এটার মানও কত আসতেছে বলতো? রাইট হ্যান্ড সাইডের মানটাও তোমার কত আসতেছে? তোমার √3/3 আসতেছে। তার মানে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান মিলে গেছে। দ্যাট মিনস তুমি খুব সহজেই বলতে পারবা তোমার অ্যান্সারটা ঠিক আছে। তুমি কিভাবে বুঝবা তাহলে অ্যান্সারটা ঠিক আছে? ওই অপশন টেস্টের মধ্যে তুমি আসলে টেস্ট করবা, যে টেস্টটাকে আমরা বলতেছি শুদ্ধিকরণ বা অ্যান্সার টেস্ট। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে, ট্রাস্ট মি তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। বিশ্বাস করতে পারবা না কিভাবে তোমাদেরকে হেল্প করবে। ওকে, জাস্ট কনসেপ্টগুলো আলোচনা করবা। আর ত্রিকোণমিতি ম্যাক্সিমাম জিনিস
সরি, দেখো ত্রিকোণমিতির ম্যাক্সিমাম জিনিস তুমি চাইলে ক্যালকুলেটরের মধ্যে শেষ করে ফেলতে পারবা। ত্রিকোণমিতি এমন একটা তোমার কি বলবো জায়গা, যে জায়গাটা বা এমন একটা টপিক যে টপিকটা তোমার ম্যাক্সিমাম জিনিসটাই ক্যালকুলেটরই করে ফেলা যায়। কথা বুঝতে পারছো? জাস্ট তোমাকে একটু সুন্দর মতো ক্যাপাবল হতে হবে ক্যালকুলেটরটার উপর, তাহলে তুমি করতে পারবা। দেখো তুমি 12 নম্বরে যে অপশনগুলো আছে প্রতিটা অপশনকে তুমি অপশন টেস্ট করতে পারো, প্রতিটা অপশনকে তুমি অপশন টেস্ট করতে পারবে। এখানে থিটার মানগুলো ধরে নেবা, মনে করো এখানে একটা চলো থিটা, থিটা মানটার জন্য আমি ধরলাম 30 ডিগ্রি। এখানে যদি থিটার জায়গায় একটা বিটা থাকতো বা একটা তোমার গামা থাকতো, এবং তাহলে তোমার চলক হইতো দুইটা, তুমি আরেকটাকে তোমার ইচ্ছা মতো একটা ভ্যালু ধরে নিতা। বুঝতে পারছো? তোমার ইচ্ছা মতো, তবে এমন ভ্যালু ধরবা যাতে তোমার ম্যাথটা করতে সুবিধা হয়। কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? তার মানে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। কথা বুঝছো? তার মানে দেখো আমাদের কিন্তু তোমার আলটিমেটলি অ্যান্সার টেস্ট কিভাবে করতে হয় সেটা আমরা দেখে ফেলছি এবং হোপফুলি তোমরা এখন করতে পারবে। এরপরে দেখো আমরা ইকুয়েশন সলভ করার চেষ্টা করবো। দেখো আমরা ইকুয়েশন সলভ করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা দেখো ইকুয়েশন কিভাবে সলভ করা যেতে পারে। ইকুয়েশন তোমার দুই রকমের ইকুয়েশন তুমি চাইলে এখান থেকে ক্যালকুলেটরের মধ্যে সলভ করতে পারবা। একটা হচ্ছে তোমার দেখো ইকুয়েশন, ঠিক আছে, ইকুয়েশন তুমি চাইলে দুই ধরনের ইকুয়েশন সলভ করা যেতে পারে। একটা পোলোনোমিয়াল ইকুয়েশন, পোলোনোমিয়াল ইকুয়েশন, যেটাকে তোমার আরেকটা সুন্দর নাম আছে যেটাকে আমরা তোমার উৎপাদক বলে চিনি। ঠিক আছে, উৎপাদকের বিশ্লেষণ নামে যেটাকে আমরা চিনি। এবং আরেকটা ইকুয়েশন হচ্ছে তোমার কি বলতো সিমুয়াল ইকুয়েশন। ঠিক আছে, সিমুয়াল ইকুয়েশন আমি তোমাদেরকে দুইটা নিয়ে আইডিয়া দিব, কোনো ব্যাপার না, দুইটা ইকুয়েশন দিয়ে আমি তোমাদেরকে আইডিয়া দিব। মনে করো তোমাদের কাছে এরকম একটা ইকুয়েশন আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু মনে করো দেওয়া আছে 5, এবং তোমার কাছে মনে করো এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে মনে করো তোমার হচ্ছে 6, বা এখানে মনে করো 2y দেওয়া আছে এবং তোমাকে বলছে এক্স এবং ওয়াই এর ভ্যালু কত। তাহলে এটা তুমি কিভাবে করতে পারবা? তুমি অনেকগুলো এই ধরনের ম্যাথগুলো সলভ করার জন্য তুমি অনেকগুলো ওয়ে শিখছো। মানে তুমি হচ্ছে এখানে দেখো কি কি প্রতিস্থাপন পদ্ধতি শিখছো, তারপরে ওপিনিয়ন পদ্ধতি শিখছো, অনেক ধরনের পদ্ধতি তুমি এখানে আসলে শিখছো, আর গুণন পদ্ধতি শিখছো, এবং সবগুলো পদ্ধতি অ্যাপ্লাই করেই কিন্তু তুমি আসলে অ্যান্সারের মানটা বের করে আনতে পারবা। কিন্তু সবচেয়ে সহজ উপায় কি জানো? সবচেয়ে সহজ উপায় হচ্ছে দেখো ক্যালকুলেটরটা অন করবা, একদম অন করবা, তারপরে তুমি মুডে চলে যাওয়ার পর দেখো 5 নাম্বারে ইকিউএন দেয়া আছে, যেটাকে তোমার ইকুয়েশন বলে। তোমাদের যাদের প্রবলেম হচ্ছে প্লিজ আমার কমেন্ট সেকশন বা আমার ডিসক্রিপশন বক্স বা আমার হচ্ছে তোমার আই বাটন সবগুলোতে চেক করো। তুমি আমার এর আগের ক্লাসটার লিঙ্কটা পেয়ে যাবা, যেখানে আমি বেসিক যেই সিম্বলগুলো আছে বা এই জিনিসগুলো আছে এগুলো আমি সেখানে দেখায় আসছি। ওটা দেখে আসলে আর তোমার প্যারা হবে না। তার মানে দেখো 5 নাম্বার তুমি যদি বা 5 তুমি যদি প্রেস করো তাহলে তোমার ইকুয়েশনটা চলে আসবে। এখন ইকুয়েশনটা দেখো তোমার কোন ধরনের ইকুয়েশন। দেখো এটা কিন্তু তোমার কোনো সিম্বল ইকুয়েশন না, এটা কিন্তু তোমার কি না বলো তো, কোনো সিম্বল ইকুয়েশন না। তার মানে তুমি কি এখান থেকে সিম্বল ইকুয়েশন সলভ করতে পারবা না? এখান থেকে তাহলে তুমি কোনো সিম্বল ইকুয়েশন সলভ করতে পারবা না। এখন কথা হচ্ছে তাহলে আমি এখান থেকে সিম্বল ইকুয়েশন কিভাবে বের করব? দেখো সিম্বল ইকুয়েশনটা বোঝার জন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। সরি, দাঁড়াও, দেখো আমি যদি 1 প্রেস করি তাহলে দেখো এখানে তোমার তিনটা মান যাচ্ছে। একটা হচ্ছে তোমার ABC। দেখো আমি 1 প্রেস করলাম, 1 প্রেস করার কারণে আমার এরকম একটা মান যাচ্ছে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস একটু কেয়ারফুলি মনে রাখবা, মনে রাখবা এই যে ইকুয়েশনগুলো আমি লিখলাম, এই ইকুয়েশনগুলো তোমার মূলত ক্যালকুলেটর এই আকৃতিতে চিনে, ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, তোমার এই আকৃতিতে ক্যালকুলেটর আসলে তোমার এই ইকুয়েশনগুলোকে চিনে। তুমি যদি এই ইকুয়েশনটাকে এই আকৃতিতে নিয়ে যেতে চাও তাহলে তুমি লিখতে পারবা এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়ালস টু 0। এটাকে তুমি লিখতে পারবা এক্স মাইনাস 2y মাইনাস 6 ইকুয়ালস টু 0। এখন তুমি এই দুটাকে সলভ করতে পারবা কিভাবে? দেখো প্রথমে দেখো এর মান কত বলো তো? এর মান 1। এর মান মানে কি? এক্স এর সহগ 1 বসাও। এর পরেরটাতে দেখো y এর সহগ কত? y এর সহগও তোমার 1 বসাও। তারপরে দেখো c এর মান কত? -5 বসাও। বসানোর পর দেখো তোমার হচ্ছে এবার বলছে আরেকটা ইকুয়েশন, এখানেও তোমার x এর মান কত? 1 বসাও। তারপরে দেখো y এর মান কত? -2, y এর সহগ আর কি, এবং দেখো তোমার হচ্ছে সংখ্যাটা -6 দেওয়ার পর ইকুয়াল প্রেস করে দাও। জাস্ট দেখো এই যে তোমাকে x এর ভ্যালু বের করে দিল। x এর ভ্যালু কত? -16/3, আর y এর ভ্যালু কত? 1/3। তার মানে দেখো x এর ভ্যালু কত? -16/3, এবং y এর ভ্যালু কত বলো তো? 1/3। তার মানে দেখো কত সহজে আসলে তুমি একটা ইকুয়েশন এখান থেকে সলভ করতে পারবা। এটা আরো সুন্দর মতো সলভ করা যায় এই ক্যালকুলেটরটার মধ্যে। ট্রাস্ট মি, এই ক্যালকুলেটরটার মধ্যে আরো খুব সুন্দর মতো করে সলভ করা যায়। এন্ড ট্রাস্ট মি, এই জিনিসটা তুমি খুব সহজে দেখতে পারবে। দেখো পপ আপ ডিসপ্লেটা একটু দিকে লক্ষ্য রাখিও। দেখো আমি এখানে খুব সুন্দর মতো করে এই জিনিসটা তোমাকে এখানে শো করে দেখাতে পারবো। ঠিক আছে, এই পপ আপ ডিসপ্লেটার মধ্যে একটু শো করিও, মানে ডিসপ্লেটার দিকে একটু তাকাইও। দেখো আমি এখানে কি কাজ করতেছি এগুলো একটু দেখার চেষ্টা করবা, তাহলে হোপফুলি তোমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো আমি প্রথমে যাবো মোড সেটআপে। যাওয়ার পর আমি চলে যাবো কোথায় জানো? আমি চলে যাবো তোমার প্রথমে আমি চলে যাবো হচ্ছে তোমার
দেখো আমি এই বাটনগুলো প্রেস করতেছি, প্রেস করে 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 আমি দেখো সবার প্রথমে চলে গেলাম ইকুয়েশনে। দেখছো আমার ইকুয়েশন লেখাটা দেখতে পারতেছো না? এই ইকুয়েশনটা দেখো এতে শুরু হয়। এই বাটনটা কোথায়? এই যে ক্যালকুলেটরের মাইনাস বাটনটাই হচ্ছে তোমার এই বাটন। তোমার কি কি এখানে হচ্ছে তোমার আলফা প্রেস করে দেন এই বাটনটা প্রেস করতে হবে না, কোনো দরকার নেই। তুমি ডিরেক্টলি এই বাটনটা প্রেস করলে তোমার ইকুয়েশন তৈরি হয়ে যাবে। এখন দেখো এখানে তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে এটা কি তোমার সিম্বল ইকুয়েশন নাকি এখানে তোমার পলিনোমিয়াল ইকুয়েশন। পলিনোমিয়াল ইকুয়েশনে তোমার চলক অবশ্যই একটা থাকবে। পলিনোমিয়াল ইকুয়েশনে চলক কয়টা থাকবে বলো তো? একটা থাকবে। আর সিম্বল ইকুয়েশনে চলক থাকবে তোমার দুইটা বা তারও অধিক। ঠিক আছে, তার মানে দেখো আমার ইকুয়েশনটা কি বলতো? সিম্বল ইকুয়েশন। এই জন্য আমি দিব 1। 1 দেওয়ার পর এখানে তোমাকে বলছে আননোনস বা চলক কয়টা। আমার এখানে চলক হচ্ছে দুইটা। দেখো এই চারটা চলক পর্যন্ত তোমার হচ্ছে ইকুয়েশন সলভ করতে পারে। এখানে চলক কয়টা? দুইটা। আমি এখানে 2 দিব। ঠিক আছে, 2 দেওয়ার পর দেখো আমাকে তোমার একটা খুব সুন্দর ফরম্যাট দিয়ে দিছে। এই ফরম্যাটে এখন আমি মানগুলো বসাবো। দেখো এক্স এর মান আমি বসাবো কত? 1। ওয়াই এর মান কত বলো তো? 1। এবং দেখো তোমার হচ্ছে ইকুয়াল টু কত বলো তো? 5। দেখো আমি যেভাবে লিখছিলাম ফরম্যাটে, ওই ফরম্যাটে আসলে এখানে তোমার আসলে ইনপুট গুলো দেয়া আছে। এবং দেখো পরেরটা হচ্ছে কত বলো তো? 1 - 2 ইকুয়ালস টু কত বলো তো? 6। সমাধান করো, দেখো একই মান আসবে। সমাধান করো, দেখো একই মান আসবে। বুঝতে পারতেছো? সমাধান করো, দেখো একই মান আসবে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারতেছি, এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারতেছি যে আসলে তোমার ইকুয়েশন গুলো কিন্তু ডিরেক্টলি কোথায় সলভ করা যায় বলো তো? ক্যালকুলেটরের মধ্যে সলভ করা যায়। এবার মনে করো পলিনোমিয়াল বা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করবো। কি করবো বলো তো? উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করবো। তাহলে এখন আমরা কি করতে পারি? মনে করো আমি তোমাকে বললাম x² - 5x +6 = 0। এটা এখান থেকে আমি তোমাকে x এর মানটা বের করতে বললাম। তুমি এখন কি করতে পারবা? তুমি সবকিছু একদম মুছে ফেলো, সবকিছু একবার মুছে ফেলো এবং তুমি মুছে ফেলে প্রথম থেকে শুরু করো। দেখো আমি সবকিছু মুছে ফেললাম। মুছে ফেলার পর দেখো আমি প্রথমে কোথায় গেলাম বলো তো? মুড সেটআপে গেলাম। যাওয়ার পর আমি আবারও ইকুয়েশন খুঁজে বের করবো। আমি ইকুয়েশন খুঁজে বের করার পর প্রেস করবো। করার পর দেখো এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন। এই জন্য আমি দিব হচ্ছে তোমার 2 নাম্বারটা। তারপর এখানে তোমাকে বলছে এই পলিনোমিয়ালটার ঘাত কত। এই পলিনোমিয়ালটার ঘাত হচ্ছে তোমার 2। ঠিক আছে, এই জন্য তুমি এখানে কি দিবা? 2 দিবা। দেওয়া শেষ। এখন তুমি এখানে জাস্ট পলিনোমিয়ালটা দিবা। x² সহগ হচ্ছে 1। তারপরে দেখো তোমার x এর সহগ হচ্ছে -5। তারপরে দেখো তোমার c এর মানটা কত বলো তো? 6। দেওয়ার পর তুমি ইকুয়াল প্রেস করবে। দেখো x এর একটা মান পাবা, এক্স এর আরো একটা মান পাবা, তাই না? এক্স এর দেখো এখান থেকে কয়টা মান পাবা বলো তো? দুইটা মান পাবা। এক্স ইকুয়ালস টু তুমি লিখতে পারবা 3 এবং একটা লিখতে পারবা 2। ঠিক আছে, তার মানে দেখো এই জিনিসগুলো তুমি কি করতে পারবা বলো তো? এই জিনিসগুলো তুমি আসলে বের করতে পারবা। ক্যালকুলেটর দিয়ে ইকুয়েশন গুলো তুমি চাইলে এভাবে সলভ করে ফেলতে পারো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইভাবে তুমি যদি ক্যালকুলেটর দিয়ে সলভ করো না, তোমাকে একটু প্রসেস গুলো দেখাই দিতে হবে। ঠিক আছে, একটু প্রসেস গুলো দেখা দেওয়ার চেষ্টা করবা। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তার মানে দেখো আমরা কিন্তু তোমার ডিরেক্ট ম্যাথের পার্টটাও দেখলাম, ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেই পার্টটাও দেখলাম। হোপফুলি তোমরা এই কয়েকটা কনসেপ্ট বুঝতে পারছো। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করো। এবার দেখো আমরা হচ্ছে পড়বো কি বলতো? আমরা দেখো ইকুয়েশন এখন সলভ করতে পারি। ঠিক আছে, আমরা এখন ইকুয়েশন সলভ করতে পারি। এখন আমরা দেখবো কনভার্সন। ঠিক আছে, এখন দেখবো আমরা তোমার কনভার্সন। দেখো আমরা কনভার্সন কিভাবে করতে পারি। দেখো আমি যদি তোমাকে এই ক্যালকুলেটরের মধ্যে প্রথমে দেখানোর চেষ্টা করি, দাঁড়াও। ওকে, দেখো আমি একদম তোমার হোম পেজে চলে আসলাম। এখন তোমাকে এখানে কি বলা হচ্ছে বলো তো? এখানে তোমার বলা হচ্ছে কি কনভার্সন। কনভার্সন কিভাবে করতে হয় জানো? কনভার্সন করার জন্য দেখো এখানে তোমার 7 এর উপর CONST একটা বাটন আছে এবং দেখো CONV নামে একটা বাটন আছে। এই দুটো বাটন দিয়েই তোমার আসলে মূলত কনভার্সনটা করতে পারবা। কিন্তু দেখো এই যে কনভার্সন CONVERSION কনভার্সন, এখান থেকে CONVR নিছে। তার মানে দেখো এইটির উপরে যে বাটনটা আছে এটি তোমার কনভার্সন বাটন। এইখান থেকে তুমি আসলে কনভার্সন গুলো করতে পারবা। কথা বুঝতে? তার মানে দেখো তুমি কি করবা? প্রথমে তুমি শিফট প্রেস করবা, তারপরে তুমি 8 প্রেস করবা। তার মানে দেখো কনভার্সনটার লিস্ট তোমার এই ক্যালকুলেটরটার পিছনে দেয়া আছে, তাই না? কভারটার উপরে দেয়া আছে। ওই কভারটা অনুযায়ী তুমি দেখবা কোথায় কি আছে। আমি মনে করে দিলাম র্যান্ডমলি 25। 25 মানে কি আমি জানি না, নিচেও 25 মানে দেখো এটিএম থেকে তোমার প্যাসকেলে, অর্থাৎ তোমার চাপকে এটিএম থেকে প্যাসকেলে তুমি কনভার্ট করতে পারবা। মনে করো আমি তোমাকে দিলাম 1 এটিএম। 1 এটিএম সমান কত প্যাসকেল? দেখো 101325 এত প্যাসকেল। এই জিনিসটা তোমার যদি মুখস্থ রাখতে হবে, বাট দেখো ক্যালকুলেটর কিন্তু তোমাকে শো করতেছে। তার মানে তোমাকে এখন কনভার্সন গুলো করার জন্য তোমাকে কি করতে হবে? ক্যালকুলেটরের পিছনে যে খাপটা আছে সেই খাপটা দেখে দেখে তোমাকে শিখতে হবে। কথা বুঝছো? তবে এটা তোমার হচ্ছে এই ক্যালকুলেটরটার মধ্যে বিল্ট ইন করা থাকে। কি করা থাকে বলতো? বিল্ট ইন করা থাকে, মানে আগে থেকে এটা তোমার দেয়া থাকে। তোমার আসলে পিছনে কোনো ব্যাক কভার বা কোনো কিছু তোমার আলাদা করে দেখতে হয় না। মনে করো আমি তোমার হচ্ছে একটা কনভার্সন করবো। কনভার্সনের জন্য আমি দিব শিফট দেন 8। দেওয়া মাত্রই দেখো এখানে আমার কনভার্সন গুলো তোমার নামগুলো সহ দেখা যাচ্ছে।
ঠিক আছে, নামগুলো সব দেখা যাচ্ছে। মনে করো আমি এনার্জি কনভার্সনটা দেখবো, এনার্জি কনভার্সন দিয়ে আমি 3 প্রেস করলাম। দেখো আমি 3 প্রেস করা মাত্র আমার এখানে তোমার অনেকগুলো এনার্জি কনভার্সন চলে আসে। আমি মনে করো জুল থেকে ক্যালোরিতে যাব। ঠিক আছে, আমি এই দেখো এই কনভার্সনটা লেখার পর আমি মনে করে দিলাম যে 4 জুল। আমি 4 জুল থেকে কত ক্যালোরি উৎপন্ন হচ্ছে সেটা দেখবো। দেখো আমাকে সেই জিনিসটা শো করতেছে। ঠিক আছে, এখানে তুমি আরেকটা কাজ করতে পারো, যেটাকে আমরা তোমার বলি কি বলতো, ইঞ্জিনিয়ারিং সিম্বল। এই ইঞ্জিনিয়ারিং সিম্বল গুলো তুমি এখান থেকে চাইলে এডিট করে ফেলতে পারবা, বা এখান থেকে তুমি চাইলে নিতে পারবা। যেরকম তোমার ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো, এই জিনিসগুলো তুমি এখান থেকে বের করতে পারবা। তুমি ডিরেক্ট চলে যাবো অপশনে, যাওয়ার পর দেখো 3 নাম্বার আছে কি বলতো, ইঞ্জিনিয়ার সিম্বল। এই 3 প্রেস করবা। এখানে দেখো এই সিম্বল গুলো তোমার এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওই সিম্বল গুলো কিছুটা দেওয়া আছে, এম ফর মেগা, তারপরে দেখো এই যে এটা তোমার মাইক্রো। তো এই ব্যাপারগুলো এখান থেকে একটু দেখবা, এই যে এন ফর ন্যানো, এফ ফর ফেমটো, এই ব্যাপারগুলো একটু দেখবা। এই ব্যাপারগুলোতে অবশ্যই কেয়ারফুল থাকা লাগবে। অ্যান্ড দেখো এই জিনিসগুলো তোমার যেহেতু ইয়ার মধ্যে দেওয়া আছে, ক্যালকুলেটরের মধ্যে দেওয়া আছে, এই জন্য আলাদা করে মুখস্থ করতে হবে না। ঠিক আছে, আলাদা করে মুখস্থ করতে হবে না, তুমি মুখস্থ করে রাখাটা বেটার। কথা বলছো, মুখস্থ করে রাখাটা বেটার। ওকে, তার মানে দেখো এইভাবে তুমি কি করতে পারবে বলতো, এভাবে তুমি চাইলে কনভার্সন গুলো করতে পারবে। কি করতে পারবে বলতো, কনভার্সন গুলো তুমি চাইলে এভাবে করতে পারবে, তাই না? কনভার্সন গুলো কিন্তু অনেক বেশি ইজি, তুমি চাইলে এখান থেকে করতে পারবা। ওকে, কথা বুঝছো? হোপফুলি তোমরা এই কয়েকটা কনসেপ্ট বুঝতে পারছো। ঠিক আছে, এই কয়েকটা কনসেপ্ট বুঝতে পারছো। অ্যান্ড দেখো এই কয়েকটা কনসেপ্টের উপর একটু হাতগুলো প্র্যাকটিস করো, হোপফুলি তোমরা অনেক ভালো করতে পারবা। আমি তোমাদের ক্যালকুলেটর হেক্সের আরেকটা ক্লাস নিব। ওই ক্লাসটার মধ্যে আমি বাকি অংশটুকু তোমার কভার করার চেষ্টা করব। এই ক্লাসটার মধ্যে আমি শুধুমাত্র তোমার অপশন টেস্ট এবং ম্যাথগুলো কিভাবে করতে পারবা সেগুলো দেখানোর চেষ্টা করলাম। তার মধ্যে এখন আমি তোমাদেরকে সাইন, কস বা ট্যান এর জন্য, ত্রিকোণমিতির জন্য তুমি কিন্তু এখানে অনেকগুলো হ্যাক্স আছে, সেই হ্যাক্সগুলো একটু তোমাদেরকে দেখাই দিই। দেখো তুমি সাইনের মনে করো 60 ভ্যালু বের করতে যাচ্ছ, সাইন 60 দিবা, দেওয়ার পর ইকুয়াল প্রেস করবা, তুমি সাইন 60 ভ্যালু বের করতে পারবা। ঠিক আছে, বুঝতে পারতেছো? ওকে, তার মানে দেখো এই ব্যাপারগুলো আমরা দেখতে পাইলাম। এবার চলো আমরা কয়েকটা ম্যাথ করব। ম্যাথ করার মাধ্যমে আমরা ম্যাথগুলো দেখার চেষ্টা করব। তাহলে দেখো আমরা খুব সহজে আসলে আয়ত্তে আনতে পারবো বিষয়গুলো। আমরা খুব সহজে কি করতে পারবো বলতো, আয়ত্তে আনতে পারবো। চলো আমরা দেখতে যাচ্ছি তোমার কি বলতো, সূচক এবং লগারিদম। দেখো সূচক এবং লগারিদমের ম্যাথগুলো আমরা কিভাবে প্র্যাকটিস করব দেখো, দেখতে পারবা, অসুবিধা নেই। দেখো মনে করো এই 13 নম্বর ম্যাথটা, এই 13 নম্বর ম্যাথটা তুমি আসলে করতে পারতেছো না। এই 13 নম্বর ম্যাথটা তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে করতে পারবা। কিভাবে জানো, যে কোনো একটা ক্যালকুলেটর নিয়ে নিবা। নেওয়ার পর দেখো আমি ক্যালকুলেটরটা নিয়ে নিলাম, আমি এই জিনিসটা তুলবো, জাস্ট এভাবেই তুলবো। 1 ডিভাইডেড বাই কি আছে বলতো, ডিভাইডেড বাই আমি এখানে লিখতে পারবো 3 টু দি পাওয়ার মাইনাস কত বলতো, মাইনাস তোমার এক্স, তাই না? ইকুয়ালস টু তুমি লিখতে পারবা কি বলতো, ইকুয়ালস টু তুমি লিখতে পারবা 81। লেখার পর তুমি শিফট প্রেস করে ওই ক্যালকুলেশন বাটনটা ক্লিক করার পর এখানে তুমি এক্স এর একটা গেসিং ভ্যালু দিবা, আমি দিলাম 10, ইকুয়াল প্রেস করবা, তোমাকে ও অ্যান্সার বের করে দেবে। অ্যান্সার কত বলো তো, 4। এই যে দেখো 4। বুঝতে পারছো? দেখো এটাকে তুমি ডিরেক্ট ম্যাথের ক্যাটাগরির মধ্যে ফেলে দিতে পারবা। এটাকে তুমি ডিরেক্ট ম্যাথের ক্যাটাগরির মধ্যে তুমি এটাকে চাইলে ফেলে দিতে পারবা, তাই না? এখানে অনেকগুলো শর্ত আছে, অনেকগুলো। দেখো তোমাকে 5 নাম্বার ম্যাথও তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরের মধ্যে করতে পারবা। 5 নাম্বারটা পারবা, 6 নাম্বারটা পারবা। এই ধরনের ম্যাথগুলো দেখো আমি দেখেই করে দিতে পারবো। দেখো আবার দেখো এই যে এই ম্যাথও তুমি ক্যালকুলেটরের মধ্যে খুব সহজে করে ফেলতে পারবা। দেখো এখানে তুমি কি করবা, এখানে তুমি অ্যান্সার টেস্ট করবা বা অপশন টেস্ট করবা, যে কোনো একটা করবা। এখানে তুমি দেখো চলক আছে কয়টা, 2টা চলক আছে। একে তুমি ধরবা, এর মান তুমি ধরবা 2, এবং তুমি এখানে এক্স এর ভ্যালু ধরবা 3। বসে দেখো ম্যাথটা করো, মিলে যাবে। ঠিক আছে, এরপরে দেখো এটাকে তুমি ডিরেক্ট ক্যালকুলেটরের মধ্যে ইনপুট করবা। ঠিক আছে, এটাকে তুমি ডিরেক্ট ক্যালকুলেটরের মধ্যে ইনপুট করে ইকুয়াল প্রেস করবা, তুমি শিফট অ্যান্ড ক্যালকুলেশন বাটনটা প্রেস করবা, দেন তুমি এখানে ডিরেক্ট মানটা লিখতে পারবা। দেখো 2 এর উপরে কি আছে বলো তো, 2 এর উপরে আছে তোমার 2x মাইনাস 6। তারপরে কি আছে বলো তো, তারপরে তোমার ইকুয়াল দিবা। তারপরে এখানে তোমার কি আছে বলো তো, 3 টু দি পাওয়ার 2x মাইনাস 6। দেখো এটা তোলার পর শিফট ক্যালকুলেশন সলভ ফর এক্স আছে না, এখানে তুমি এখন 0 দিয়ে দিবা, গেসিং ভ্যালুটা এক্স এর, ইকুয়াল প্রেস করবে, ও তোমাকে নিজে সলভ করে দেবে, তোমাকে কষ্ট করে সলভ করতে হবে না। দেখো এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 3। তবে এই জিনিসগুলো, এই ফিচারগুলো যে আছে না, এই ফিচারগুলো তোমার অ্যাপ্লাই করার জন্য বা এই ফিচারগুলো উপভোগ করার জন্য তোমাকে অবশ্যই অরিজিনাল ক্যালকুলেটরটা কিনতে হবে। এটার উপর আমার একটা ভিডিও আছে, ওটা দেখে নিও যে কোন ক্যালকুলেটরটা, এখন তো অরিজিনাল প্রোডাক্ট আর তোমার উৎপাদন করে না, তো এখন তুমি কোন ক্যালকুলেটরগুলো নিতে পারবে। আমি তোমাকে যদি সাজেশন দিই তাহলে তুমি ওসালো অথবা মেগনের যে কোনো একটা কিনে ফেলবা। কথা বুঝছো? এবং তুমি এই জিনিসগুলো তখন সেখানে তুমি আসলে ইউজ করতে পারবা, কোনো অসুবিধা নেই, সব জায়গায় অ্যাপ্লিকেবল আছে, কোনো ব্যাপার না। দেখো এই যে এইটা 11 নাম্বারটা তুমি করতে পারবা, 10 নাম্বারটা তুমি এভাবে করতে পারবা। দেখছো এই ম্যাথগুলো করা ইজি। আবার দেখো 12 নাম্বারটা করার জন্য তোমাকে এক্স এর একটা মান ধরে নিতে হবে, এখানে চলক কয়টা, একটা চলক এক্স, তার মানে এক্স এর মান তুমি 2 ধরে নিতে পারো। 2 ধরে তুমি অপশন টেস্ট করবা, দেখবা যে তোমার মিলে গেছে।
এরকম সিমিলার একটা ম্যাথ আমি কোথায় দেখলাম, এই 6 নম্বর ম্যাথে। দেখো এই 6 নম্বর ম্যাথে আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাই। দেখো 6 নম্বর ম্যাথটা করার জন্য আমি কি করব, আমি দেখো 6 নম্বর ম্যাথটা করার জন্য আমি জাস্ট এটা যেভাবে আছে ওভাবে তুলবো। দেখো 4 এর উপর x আছে, x এর মানটা আমি মনে করো 3 ধরলাম, ধরার পর -1 ডিভাইডেড বাই, আমি এখন জাস্ট x এর জায়গায় তোমার হচ্ছে 3 বসাবো, x এর জায়গায় যেখানে যেখানে x আছে সেখানে আমি 3 বসাবো। বসায় দেখো জাস্ট আমি এখানে তোমার ক্যালকুলেশনটা সলভ করব। ক্যালকুলেশনটা সলভ করলে তোমার কত আসে বলো তো? ক্যালকুলেশনটা সলভ করলে তোমার আসে 9, ঠিক আছে? ক্যালকুলেশনটা সলভ করলে তোমার আসে কত বলো তো? 9, ওকে? এখন দেখো এর মান কত, x এর মান কত ধরছিলাম? 3 ধরছিলাম। আমার অ্যান্সার কি 2x + 1, ঠিক আছে? এখানে এখন আমি কি করব, এখানে এখন আমি জাস্ট তোমার 2 এর উপর x আছে না, এই x এর জায়গায় আমি x এর মান কত ধরছিলাম? 3 ধরছিলাম, বসাও। প্লাস কত? প্লাস হচ্ছে তোমার 1। দেখো ইকুয়াল প্রেস করো, দেখো মান কত আসে? 9 আসে। তার মানে দেখো দুইটা মান সমান, তার মানে অ্যান্সার হবে এটা। কথা বুঝতে পারছো? তার মানে দেখো আমি ম্যাথগুলো কত ইজিলি করতে পারতেছি, তোমরাও পারবা, কোনো ব্যাপার না। এই জন্য একটু ভালো মতো করে দেখে দেখে তুমি হচ্ছে এক কাজ করবা যে তুমি কোথায় কোথায় ক্যালকুলেশন হ্যাক্স বা ক্যালকুলেটর হ্যাক্স তুমি অ্যাপ্লাই করতে পারতেছো, সেই জিনিসগুলো খুঁজে খুঁজে আইডেন্টিফাই করে ফেলবা। তাহলে খুব সহজেই আসলে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারবা। বুঝতে পারছো? বুঝতে পারছো? এরপরে দেখো আমরা যদি তোমার ত্রিকোণমিতি অনুপাততে যাই, এই ত্রিকোণমিতি অনুপাতের এই চ্যাপ্টারটার থেকে তোমার হায়ার ম্যাথে যে চ্যাপ্টারটা আছে সেটা অনেক বেশি কঠিন, এবং সেখানকার যে ম্যাথগুলো আছে সেগুলো তুমি ডিরেক্টলি করতে পারো। মনে করো এখানে তুমি সাইন 60 ডিগ্রি, 70 ডিগ্রি বা 80 ডিগ্রি বা ধরো 90 ডিগ্রি, এদের মানগুলো তোমার মুখস্থ নেই, এই জন্য তুমি ক্যালকুলেটর এখানে কিন্তু ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নাই। কথা বুঝতে পারছো? মনে করো আমি কি বের করতে যাচ্ছি, আমি মনে করো সাইন 30 ডিগ্রি মান বের করতে যাচ্ছি। তো আমি কি করব, আমি দিব তোমার সাইন 30 ডিগ্রি। দেখো 30 দেওয়ার পর আমি জাস্ট ব্রেকেটটা ক্লোজ করে দেবো, ইকুয়াল প্রেস করবো। দেখো আমার এখানে তোমার সাইন 30 ডিগ্রি মান দেখাবে। এই ব্যাপারগুলো তো তোমরা জানো, তাই না? এবং আমি যদি শিফট প্রেস করি তাহলে দেখো এটা তোমার ইনভার্স ত্রিকোণমিতি বলা হয় এটাকে। তোমার ইনভার্সে চলে যাবে। কিসে চলে যাবে বলো তো? ইনভার্সে চলে যাবে। ইনভার্স মানে কি? 1 এই সংখ্যাটা, তাই না? 1 এই সংখ্যাটা। ইনভার্স মানে কি বলতো? ইনভার্স মানে হচ্ছে 1 ওই সংখ্যাটা। ওকে, ব্যাপারটা বুঝতে পারছো? ব্যাপারটা বুঝতে পারছো? হোপফুলি এই ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার। এই ব্যাপারগুলো তোমাদের কাছে কি বলতো? ক্লিয়ার। আচ্ছা দেখো, আই গেস তোমরা ম্যাথগুলো করতে পারবা। আই গেস ম্যাথগুলো তোমরা কি করতে পারবা বলতো? করতে পারবা। দাঁড়াও, দেখো এখানকার যে ম্যাথগুলো আছে, এখানকার ম্যাথগুলো কিন্তু তোমরা চাইলে খুব সহজেই করে ফেলতে পারবা। দেখো এখানে তোমার আছে 2 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান। দেখো আমি ডিগ্রি থেকে রেডিয়ানে তোমাকে নিয়ে যাওয়া অলরেডি শিখে ফেলছি। তুমি চাইলে এখন কিন্তু করতে পারবা, তুমি চাইলে কিন্তু এখন ব্যাপারগুলো করতে পারবা। আবার দেখো এই যে এই ম্যাথটা তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে করতে পারবা। 22 নম্বর ম্যাথটা তুমি ডিরেক্ট ক্যালকুলেটরের মধ্যে করতে পারবা। দেখো কিভাবে করতে হবে আমি তোমাকে দেখা দিচ্ছি। 22 নম্বর ম্যাথটা তুমি ডিরেক্ট ক্যালকুলেটরের মধ্যে করতে পারবা। তোমাদের যারা আসলে সিম্বলগুলো নিয়ে পরিচিতি না বা পরিচিত হতে এখনো পারো নাই, তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা আমার আগের ক্লাসটা 29 মিনিটের ক্লাসটা দেখে আসবা। ওটা দেখার পর এই ক্লাসটাতে আসবা, তাহলে তোমরা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাবা। কথা বুঝতে পারছো? দেখো আমি জিনিসটা কি করবো, এই জিনিসটাকে আমি তোমার ডিগ্রিতে কনভার্ট করবো। এই জন্য আমি কি করবো, ক্যালকুলেটরটা অন করবো। করার পর এখন একটু খুব ভালো মতো করে দেখো, তোমার এখানে যা আছে তুমি তা সেভাবেই তুলে ফেলবা। তোমার এখানে যা আছে তুমি তা এখানে সেভাবেই তুলে ফেলবা। তুলে ফেলার পর দেখো 11 দেওয়ার পর তুমি ইকুয়াল প্রেস করবা। করার পর দেখো এই যে বাটনটা প্রেস করবা। এই বাটনটা প্রেস করলে তোমার এটা অটোমেটিক ডিগ্রিতে চলে যাবে। তার মানে দেখো এখানে তুমি বুঝতে পারতেছো 0 ডিগ্রি 34 মিনিট অ্যান্ড 16.32, সরি 34 মিনিট 16.32 সেকেন্ড। কিন্তু এই মানটা আমি দেখতে পারতেছি যে মিলতেছে না, এই মানটা আমার মিলতেছে না। কেন মিলতেছে না? কারণ কারণ বুঝতে পারতেছো? কারণ দেখো তোমার ক্যালকুলেটরটা আছে ডিগ্রি মোডে, এটাকে তো তোমার অবশ্যই নিয়ে যেতে হবে কিসে বলো তো? ক্যালকুলেটরটা এই ধরনের ম্যাথ করার জন্য অবশ্যই রেডিয়ান নিয়ে যেতে হবে না, কারণ তোমার এখানে মানটা কিসে আছে? রেডিয়ানে আছে, তাই না? দেখো মানটা কিসে আছে? রেডিয়ানে আছে। এইবার তুমি ইকুয়াল প্রেস করো। ইকুয়াল প্রেস করলে এটা আসবে, এবং তুমি যদি এবার এই বাটনটা প্রেস করো তাহলে তোমার দেখবা যে তোমার আসলে এরকম শো করতেছে। আমি আমি জানি না আসলে এরকম শো করার কারণটা কি। এরকম তো শো করার কথা না। অথবা তুমি চাইলে ম্যানুয়ালি বের করে ফেলতে পারবা। ম্যানুয়ালি ওই যে তোমার ডি ডিভাইডেড বাই 180 ইকুয়ালস টু কত বলো তো? আর ডিভাইডেড বাই পাই। এটা দিয়ে তুমি ম্যানুয়ালি বের করে ফেলতে পারবা। আর এর জায়গায় মানটা বসে ফেলতে পারো। আর এর জায়গায় তুমি যদি মানটা বসাও তাহলে 2 পাই ডিভাইডেড বাই 11, তাই না? ডিভাইডেড বাই পাই। এখান থেকে কি হবে বলো তো? পাই পাই কাটা, তার মানে 2/11। এখানে তোমার 2 ইন্টু 180 ডিভাইডেড বাই কত বলো তো? 11। 2 ইন্টু 180 ডিভাইডেড বাই 11 করো তো। 2 ইন্টু 180 করার পর এটাকে এখন তুমি যদি এইখানে কনভার্ট করো, এই যে দেখো মিলে গেছে। পাইয়ের জায়গাটাতে ডিরেক্ট পাই না লিখে পায়ের মানটা লিখে দিবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি লিখে দিলে তোমার এটা মিলে যাবে। দেখো 32 ডিগ্রি 43 মিনিট 38.18 সেকেন্ড। তার মানে দেখো এটা হচ্ছে তোমার কত নাম্বার? এটা তোমার হচ্ছে এই যে খ নাম্বারটা। তার মানে দেখো তুমি এখানে
পাইয়ের মানটা দেখো, পাইয়ের মানটা তুমি ডিরেক্ট বসাবা না, 3.1416 না বসায় তুমি পাইয়ের মানটা 180 ডিগ্রি বসাবা, যেহেতু তোমার পাই একটা কোণ, সে তাহলে দেখবা তোমার এই প্রবলেমগুলো আর হচ্ছে না। ঠিক আছে, প্রবলেমগুলো আর হচ্ছে না। তার মানে দেখো আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে তোমরা চাইলে এইভাবে ম্যাথগুলো করতে পারবা। ঠিক আছে, আমি খুব শীঘ্রই তোমাদের প্রতিটা অধ্যায়ের প্লেলিস্টের উপরে হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্সগুলো তোমাদেরকে আপডেট করে দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার পড়বা সেখানে ক্যালকুলেটর হ্যাক্সগুলো পড়ে ফেলবা। কথা বুঝতে পারছো? এই জন্য আর কখনো তোমার প্যারা হবে না। কথা বুঝে গেছে? কথা বুঝে গেছে, মানে সাথে সাথে জিনিসগুলো আসলে পেয়ে যাবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ, চলো এবার হচ্ছে আমরা আরো কয়েকটা জিনিসপাতি একটু দেখি। দেখো আমরা তোমার কোথায় চলে আসছি, আমরা সব তোমার লগারিদমে চলে আসি। এই লগারিদমটা যদিও তোমাকে একটু আগে আমি দেখাই দিছি, বাট তবুও তুমি চাইলে এখান থেকে লগারিদম আবার নতুন করে দেখতে পারো। ঠিক আছে, এখান থেকে আবার তুমি লগারিদম নতুন করে দেখতে পারো, কোনো অসুবিধা নাই। দেখো যেরকম এই ম্যাথটা তোমার ডিরেক্টলি তোমার ক্যালকুলেটরে করা যাবে। আমার তোমার কাছে আমার তোমার কাছে ইয়া থাকবে, হোমওয়ার্ক থাকবে, এই ম্যাথটা তুমি ক্যালকুলেটরে করবা। এই ম্যাথটা তুমি ক্যালকুলেটরে করে আমাকে বলবা যে তুমি করতে পারছো কিনা। কথা বুঝছো? কথা বুঝছো? এই ম্যাথটা তোমরা কমেন্টে আমাকে জানাবা ম্যাথটা তোমরা করতে পারছো কিনা। ঠিক আছে, আচ্ছা। তার মানে দেখো আমরা হচ্ছে তোমার মোস্ট অফ দ্য টপিক্স কভার করে ফেলছি, জাস্ট এখন আমরা আরো বেশ কয়েকটা জিনিস একটু দেখার চেষ্টা করব। তার মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে তোমার স্পেশাল যে সিম্বলগুলো আছে আমরা মূলত সেটা নিয়ে এখন ডিসকাস করব। ঠিক আছে, আমরা এখন স্পেশাল যে সিম্বলগুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো। এগুলো আমি নিয়ে অলরেডি ডিসকাস করছি তোমার আমার এর আগের ক্লাসটার মধ্যে, তবুও আমি এখানে হচ্ছে তোমার কয়েকটা জিনিস একটু দেখানোর চেষ্টা করি। মনে করো তোমাকে কেউ কখনো বললো যে হচ্ছে তোমার, মনে করো আমি তোমার দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা ওপেন করি। দেখো দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা যদি আমি ওপেন করি, দেখো এখানে দ্বিপদী বিস্তৃতির দেখো 30 নম্বর ম্যাথটা, দেখো 30 নম্বর ম্যাথটা, এই ম্যাথটা তুমি চাইলে ডিরেক্ট ক্যালকুলেটরে করতে পারো। কিভাবে করতে পারো? দেখো এখানে আছে তোমার কি 5c2, তাই না? দেখো শিফট প্রেস করে সি তে চলে যাবা। দেখো সি এর সামনে কি আছে বলো তো? 5 প্রেস করলাম, ইকুয়াল টু কত দেয়া আছে বলো তো? 2 দেয়া আছে। দেওয়ার পর তুমি যদি ইকুয়াল প্রেস করো তাহলে তুমি বুঝতে পারবে এটা দেখো 10, তার মানে এটা তোমার ঠিক আছে। আবার দেখো এটা তোমার সি এর ভ্যালু, এন এর ভ্যালু কত বলো তো? 7, এবং আর এর ভ্যালু কত বলো তো? 0। তার মানে তুমি যদি এটাও প্রেস করো ক্যালকুলেটরের মধ্যে তুমি দেখতে পারবা যে তোমার আসলে কত আসবে। এখানে তোমার কত বলো তো? 0, আর সি এর আগে কত বলো তো? 7। তারপর ইকুয়াল প্রেস করো, কত আসে? 1 আসে। দেখো যেটা এখানে তোমার ভুল, তার মানে এখানে অ্যান্সার কি হবে? 1 এবং 3 হবে। দেখছো? কথা বুঝতে পারছো কত ইজিলি করে ফেলা যায়? কত ইজিলি করে ফেলা যায়। এইভাবে আসলে ম্যাথগুলো করানোর চেষ্টা করবে, এইভাবে আসলে ম্যাথগুলো করার চেষ্টা করবে, তাহলে খুব সহজেই ম্যাথগুলো ধরতে পারবা, করতে পারবা। কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? তার মানে দেখো এনসিআর বা তোমার কোনো একটা নির্দিষ্ট ধরো পদের যদি তার সহগটা জানতে হইতে পারে, তাহলে তুমি আসলে এই এনসিআরটা অ্যাপ্লাই করে তার সহগটা বের করে ফেলতে পারবা। কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? তার মানে দেখো এই জিনিসগুলো তুমি আসলে এখান থেকে করতে পারো। ঠিক আছে, এবং দেখো আরো অনেক ধরনের তোমার ক্যালকুলেটর হ্যাক্স আছে, যে জিনিসগুলো আমরা দেখবো, অসুবিধা নেই। বাট মিনিমাম যে ক্যালকুলেটর হ্যাক্স গুলো ছিল আমি তোমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ক্যালকুলেটর হ্যাক্স দেখাবো, প্যারা নেই। বাট তোমাদেরকে আমি যে কয়েকটা জিনিস এখানে বললাম, এই কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবা। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখবা। এবার চলো আমরা একটু ক্যালকুলেটর নিয়ে একটু ঘাটাঘাটি করি। ক্যালকুলেটরটা নিয়ে ঘাটাঘাটি করার পরেই আমাদের হচ্ছে তোমার ক্লাসটা শেষ করতে পারবো ঠিকঠাক মতো করে। দেখো এই ক্যালকুলেটরটার মধ্যে তোমার হচ্ছে আমরা চাইলে তোমার ট্যান, কস বা সাইনের ম্যাক্সিমাম ম্যাথ, 90% ম্যাথ আমি হচ্ছে তোমার ক্যালকুলেটরের মধ্যে করে ফেলতে পারবো। কথা বুঝতে পারছো? সো ব্যাপারগুলো একটু ভালো মতো করে খেয়াল রাখিও। তুমি কিন্তু এমসিকিউতে একটু খারাপ করো, তাই না? সরি, মানে তোমরা তোমরা প্রায়শই দেখা যায় যে এমসিকিউতে অনেক বেশি খারাপ করো, তাই না? তখন এমসিকিউতে ভালো করার জন্য কিন্তু তোমার ক্যালকুলেটর হ্যাক্সের কোনো মানে বিকল্প নেই। এই জন্য ক্যালকুলেটর হ্যাক্স গুলো একটু ভালো মতো করে আয়ত্তে রাখার চেষ্টা করবা। কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? দেখো এখানে যে বাটনগুলো আছে, এখানে যে তোমার বাটনগুলো আছে, এগুলো নিয়ে একটু স্টাডি করবা, এগুলো নিয়ে একটু স্টাডি করবা। মনে করো দেখো 2 ইন্টু 10⁵, 10⁵ এই বাটনটা আমি যদি মানে এই ইয়াটা লেখার পর আমি যদি ইকুয়াল প্রেস করি তাহলে দেখাবে এরকম। ঠিক আছে, এরকম সংখ্যাটাকে আমি যদি আবার এরকম আকৃতিতে নিতে চাই তাহলে আমি ইএনজি বাটনটা প্রেস করবো, তাহলে দেখো এই যে দেখো ওই আকৃতিতে যাবে। শিফট বাটনটা প্রেস করে ইএনজি বাটনটা প্রেস করলে সামনের দিকে আগাবে, নর্মালি প্রেস করলে তোমার মাইনাসের দিকে আগাবে। এই যে ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে জানা উচিত। ঠিক আছে, তো তোমাদের কাছে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত হোমওয়ার্ক থাকবে কি জানো? তোমরা আসলে এই জিনিসগুলো দেখবা, ক্যালকুলেটরটা একটু তোমরা নিজেরা টিপাটিপি করবা, আর অপশন টেস্টগুলো যেভাবে করতে শেখালাম এই জিনিসগুলো একটু তোমরা দেখবা। আমি তোমাদেরকে খুব শীঘ্রই প্রতিটা অধ্যায়ের উপর এভাবে অপশন টেস্ট করে করে বা তোমার এইভাবে ক্যালকুলেটর হ্যাক্সের উপর কিভাবে আসলে একটা চ্যাপ্টার এমসিকিউ না পারা মানে তোমার ফর্মুলা না জানলেও করা যেতে পারে, সেগুলোর জন্য আমি তোমার একটা সুন্দর প্লেলিস্ট বানাবো। কোনো টেনশন নাই। তবে হচ্ছে তোমরা জাস্ট এই কয়েকটা জিনিস একটু ভালো মতো করে করার চেষ্টা করবা। এই ক্যালকুলেটর হ্যাক্সগুলো তোমার মিনিমাম, এই জিনিসগুলো তোমাকে কত যে হেল্প করবে আমি তোমাকে আসলে বলে বুঝাতে পারবো না। অন্তত এই কয়েকটা ক্যালকুলেটর হ্যাক্স তো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা।
ওকে, তোমাদের সবার জন্য শুভকামনা রইলো, আমার জন্য দোয়া রাখিও এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসটার মধ্যে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।